السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه. أما بعد فأوصيكم ونفسي بتقوى الله فاتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى فقد قال الله سبحانه تبارك وتعالى في كتابه العزيز. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মানুষ আল্লাহ তাআলার কাছে যে সকল দোয়া করে, কোন দোয়া নগদ কবুল হয়, কোন দোয়া বাকিতে কবুল হয়। এমনও দোয়া আছে 10 বছর পর কবুল হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে হারিয়ে দোয়া করেছেন, 40 বছর পর কবুল হয়েছে। আবার এমন দোয়া আছে যার ফলাফল বান্দা দুনিয়ায় দেখতে পায় না, বান্দাকে মাফ করার জন্য আল্লাহ পরকালের উদ্দেশ্যে জমা করে রাখেন। একটি দোয়া আছে, এই দোয়াটি বান্দা যখন শুরু করে তখনই কবুল হয়। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। যেই দোয়াটি কবুলের গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, এই দোয়াটির নাম দুরূদ শরীফ। আকাশে, বাতাসে, জমিনে, সমুদ্রে, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময় কোন মুসলমান যখনই নবীর শানে দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে একদল ফেরেশতা এই দুরূদ নিয়ে সোনার মদিনায় চলে যায়। হাদিস শরীফের ভাষায় এই ফেরেশতাদেরকে সাইয়াহিন বলা হয়। দুরূদ যে পড়েছে তার নাম এবং তার বাবার নাম নবীজির দরবারে পেশ করা হয়। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, হৃদয়ের মমতা উজাড় করে, গলার আওয়াজ দারাজ করে চিৎকার দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। যেই নবীজির পাক বাদানে মশা মাছি বসত না, যেই নবীজির পাক বাদানে মশা মাছি বসত না,
কেমনে পাথর মারলি কাফের, নবীজিকে চিনলি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا خدا مدح آفری مصطفیٰ بس محمد حامد حمد خدا بس بلغ العلا حسنت جميع خصاله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী চান্দাইপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার বিশাল সুন্নি সমাবেশে আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী আলহাজ অ্যাডভোকেট বদরুল হোসেন সাহেব, যিনি অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন এই উপজেলার সকল মানুষের মাথার তাজ, সর্বশ্রেণীর মানুষের নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, উপজেলা চেয়ারম্যান মহোদয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য হাজারাতে ওলামায়ে কেরাম, ফুজালায়ে জাম, বিশেষ করে চান্দাইপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের পদ যিনি অলঙ্কৃত করে রেখেছেন, আমার জানা মতে বাংলাদেশের অন্তত 10 জন বড় প্রিন্সিপালের তিনি একজন। তিনি সালসিনা মাদ্রাসায় লেখাপড়া যখন করেন আমার সিনিয়র ছিলেন, এই হিসেবে আমার বড় ভাই। এছাড়া আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুরা, অত্যন্ত আদরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা আবেদা জাহেদা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর। সিলেটে এই পুণ্যভূমি দেখার সুযোগ প্রতি বছরই কম বেশি হয়। তাজপুরের চান্দাইপাড়া মাদ্রাসায় আমার আসার আর কখনো সুযোগ হয়নি। জীবনে প্রথমবারের মতো এই এলাকার কিছু দিনদার, পরেজগার, নেককার মানুষকে আজকের বেহেশতের বাগানে আমার মতো অধমের যে দেখার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলার দরবারে খুশি হয়ে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার একটি প্রতিষ্ঠানের যিনি কারিগর, যিনি শিল্পী, তার তুলির ছোঁয়া দিয়ে তিলে তিলে প্রতিষ্ঠানকে তিনি সাজাচ্ছেন। যেমন সুন্দর এখানের সম্মানিত শিক্ষক মন্ডলী, তেমন সুন্দর এখানের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, আর সেভাবেই তারা গড়ে তুলতেছেন এখানের ছাত্র এবং ছাত্রীদেরকে। সম্মানিত হাজিরিন, এই সুন্দর প্রতিষ্ঠান দেখে আপনাদের এই প্রতিষ্ঠানের সুন্দর পরিচালনা এবং এখানে অত্যন্ত আদব এবং নিয়মের সাথে আপনাদের উপবেশন ইত্যাদি আমার কাছে খুব ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে। আপনাদেরকে দেখে আমি আন্তরিকভাবে অনেক খুশি হয়েছি। আমাকে দেখে আপনারা অনেক বেজার হয়ে গেছেন, কারণ আপনারা আমার সাথে দুরূদ শরীফ পড়তে আওয়াজ দিতে রাজি হন নাই। আমার নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা।
তোমাদের কাছে আমার কোন উম্মত যদি মুসাফির হয়ে মেহমান হয়ে আসে, আমার উম্মতকে দেখে মুখটাকে কালো করে ভার করে গোমরা করে রেখো না। নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেছেন তাবাসসাম, আমার উম্মতকে দেখে একটু মুস্কি হাসি দাও। তোমার মুখ দিয়ে মুস্কি হাসি দিতে তোমার পকেটের পয়সা খরচ হবে না। নবীজি বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার মুখের একটু মুস্কি হাসি তোমার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়ে যাবে। আমি ভাইদের কাছে আবার জানতে চাই, আজকের এই মহতি প্রোগ্রামে সুন্নি সমাবেশে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজটা খুশির হয় নাই, কারণ একজন অসুস্থ মানুষ অসুস্থতার ভান ধরা যায়, একজন সুস্থ মানুষ অসুস্থতার ভান ধরলে আল্লাহর নেয়ামতের নাশুকরি করা হয়। আমি আবার জানতে চাই, আপনারা কি সুস্থ না অসুস্থ? আওয়াজটা সুন্দর হয় নাই। সুস্থ না অসুস্থ? আবার দেখা যাবে কোন অসুস্থ মানুষ আল্লাহর বেহেশতে যাবে না। টোটাল বেহেশতের মধ্যে একজন অসুস্থ মানুষও নাই। কোন কাশির রোগী, জ্বরের রোগী, মাথা ব্যথা এমন কোন লোক বেহেশতের ভেতরে নাই, যাওয়ার আগে থাকতে পারে। আল্লাহর বেহেশতের মধ্যে সব সুস্থ। আবার জানতে চাই, আপনারা কি সুস্থ না অসুস্থ? মাশাআল্লাহ, চমৎকার। আল্লাহর বেহেশতে কোনো অসুস্থ মানুষ নাই, বেহেশতে কোনো বৃদ্ধ দাড়ি সাদা মানুষ নাই, বেহেশতে কোনো কালো রঙের মানুষ নাই। রাগ করছেন নাকি? অসুস্থ মানুষ ভালো না খারাপ? আরে ভালো। ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, আমার নবীজি বলেছেন একজন অসুস্থ মানুষের দোয়া আর একজন ফেরেশতার দোয়া এক সমান। তবে বেহেশতে যাওয়ার আগে আমার আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দিবেন। বেহেশতের মধ্যে অসুস্থ থাকা লাগবে না। বৃদ্ধ মানুষ ভালো না খারাপ? আরে কথা বলেন না, ভালো না খারাপ? কত ভালো। আমার নবীজি বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা বিশাইবাতিল মুসলিম। কোন যুবক যদি কোন বৃদ্ধ মানুষকে রেসপেক্ট করে, অনার করে, সম্মান প্রদর্শন করে, আমার নবীজি বলেছেন যুবক তুমি ওই বৃদ্ধ লোককে সম্মান করো নাই, তুমি আল্লাহকে সম্মান করেছো। এজন্য কিতাবে এসেছে কোন যুবক যদি আগে গাড়িতে উঠে সিট দখল করে আর একজন বৃদ্ধ মানুষ যদি পরে উঠে দাঁড়ায় থাকে, আর যুবক যদি বলে যে আপনি বসেন আমি দাঁড়ায় থাকি, ওই যুবক ততদিন পর্যন্ত মরবে না যতদিনে এই যুবক আবার বৃদ্ধ হবে, আরেকজন যুবক তার জন্য সিট ছেড়ে দিবে। বৃদ্ধ মানুষের অনেক মর্যাদা, তবে বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে না। অর্থাৎ যেই বৃদ্ধ মানুষটি বেহেশতে যাবে, আমার আল্লাহ তাকে 30 বছর বয়সের যুবক বানায় তারপর বেহেশতে পাঠাবে। কি বৃদ্ধ মুরব্বীরা আপনারা খুশি না বেজার? আবার যদি আল্লাহ যুবক করে দেন আপনারা কি বেজার? আসলে বার্ধক্য ভালো জিনিস না, বার্ধক্য ভালো জিনিস না। বার্ধক্যের কারণে মানুষের সকল শক্তি শেষ হয়ে যায়। এই জন্য এক বৃদ্ধ লোক ডাক্তারের সামনে গেল, ডাক্তার জিজ্ঞেস করে আপনার কি সমস্যা? বলে ডাক্তার সাহেব চোখে কম দেখি, কয়টা রোগ না, এটা বার্ধক্য। আর কি? কয় কানে কম শুনি, কয় এটাও বার্ধক্য। আর কি? কয় শক্তি কম, কয় এটাও বার্ধক্য। আর তো বৃদ্ধ খেপে গেছে। আরে ডাক্তার সাহেব যেটা বলি সেটাই বার্ধক্য, কার এই যে খেপে গেলেন এটাও বার্ধক্য। বার্ধক্যের কারণে একজন মানুষ নামাজের রাকাত মনে রাখতে পারে না। বার্ধক্যের কারণে একজন মানুষ সব জায়গা থেকে আউট হয়ে যায়। সরকার বলে আপনি চাকরি থেকে আউট, ছেলে মেয়ে বলে আপনি বাজার করা থেকে আউট, আপনার কিচ্ছু করা লাগবে না, তসবিহ নিয়ে বসে থাকেন। আমার আল্লাহ তাআলা বৃদ্ধদেরকে আবার যুবক বানায় বেহেশত দিবেন। আপনারা খুশি না বেজার? কোন কালো মানুষ বেহেশতে যাবে না। কালো মানুষ ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন। আপনারা শুনেছেন কয়েকজন কালো মানুষ ভালো মানুষ ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজ করার পর কালো রঙের জুতা পায়ে দেন নাই। লোকেরা বলল কি খবর? উনি বললেন আমি দেখেছি আল্লাহ ঘর কাবা শরীফের গিলাফের কালার কালো, আমি সিদ্ধান্ত নিয়েছি এই রংটি আমার পায়ের সাথে আর লাগাবো না।
এক কালো চোখের মনি দেশ দুনিয়া দেখে, আরেক কালো কলমের কালি কোরআন হাদিস লেখে, আরেক কালো কলমের কালি কোরআন হাদিস লেখে। একজন কালো মানুষ ছিলেন, তিনি জমিনে হাঁটতেন, বেহেশতে জুতার আওয়াজ শোনা যেত। বলেন না কি নাম? বলেন না কি নাম? আমার নবীজির সামনে থাকতেন না পেছনে থাকতেন? জি, তিরমিজি শরীফের হাদিসে আছে, আমার নবীজি সকালবেলা ডাক দিয়ে বলেন, বেলাল বিমা সাবাক্তানি ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে তুমি আমার আগে আগে থাকো কিভাবে? মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যতবার বেহেশতে ঢুকলাম ততবার তোমার আওয়াজ আমার সামনে সামনে। রাগ করছেন নাকি? যে সামনে থাকে সে কি বড় হয়ে যায়? রিকশার ড্রাইভার সামনে থাকে না পিছনে থাকে? দাম বেশি কার ড্রাইভারের না প্যাসেঞ্জারের? এলাকায় যদি কোনো মন্ত্রী আসে, আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় যদি দাওয়াত দেয়, মন্ত্রীর গাড়িটা কি সকলের সামনে থাকে? আরে না না, মন্ত্রীর গাড়ির সামনে কমপক্ষে 8টা গাড়ি থাকে, পুলিশের গাড়ি থাকে, এর সামনে অন্তত 20টা হুন্ডা থাকে। সকলের সামনে যে হুন্ডা, তার দাম কি বেশি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে সামনে থাকতেন। পথে কোনো কাঁটা আছে কিনা, কোনো সাপ বিচ্ছু আছে কিনা, কোনো শত্রু তীর মারে কিনা, যদি কোনো আঘাত আসে বেলাল নিজের বুকে নেওয়ার জন্য রাজি হয়ে যেতেন, আমার নবীর গায়ে যেন কোনো কাঁটার আসর না লাগে, এই জন্য সামনে থাকতেন। ভাইদের কাছে আবার জানতে চাই, আপনারা কি এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? সুস্থ না অসুস্থ? আওয়াজটা এখনো সুন্দর হয়নি, আমি কয়েক মিনিট সময় নেব। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন দ্রুত জায়গা দখল করেন, এরপরে কিন্তু জায়গা ভাগ্যে নাও ঢুকতে পারে। অতএব আমি বাংলা ভাষায় ভাইদের কাছে কয়েকটা কথা জানতে চাই। আমাদের চলার জন্য দুটো পা দিয়েছেন কে? যাদের সন্দেহ আছে বলতে হবে না। আল্লাহর নামটি উচ্চারণ করতে যাদের লজ্জা লাগে তাদেরও বলতে হবে না। বাকিদের গলার আওয়াজ ছেড়ে দিয়ে সিংহের মতো গর্জে উঠে চিৎকার দিয়ে বলতে হবে, কে দিয়েছেন? ধরার জন্য দুটো হাত দিয়েছেন কে? কথা বলার জন্য জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আড্ডাবাজি করলাম, লজ্জা লাগলো না? ফাহেসা কথা বললাম, লজ্জা লাগলো না? মিথ্যা কথা বললাম, লজ্জা লাগলো না? যেই মাত্র বলা হলো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লজ্জা মুখটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম না। আল্লাহর নামে কসম করে বলি, এই জবানের হিসাব দিতে হবে। টপ টু বটম, জীবনের প্রথম শব্দ থেকে শুরু করে মরা লাশ হয়ে খাটে ওঠা পর্যন্ত যতগুলি শব্দ উচ্চারণ করা হবে, একটি শব্দ হারিয়ে যাবে না। আল্লাহর আদালতে একদিন প্রতিটি শব্দের হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আড্ডাবাজি করলে লাভ নাই, এই জবান দিয়ে ফাহিশা কথা বললে লাভ নাই, এই জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেওয়া যায়, এমনও সময় আছে একটা ডাকের উসিলায় জাহান্নামের আসামি বেহেশতের মালিক হয়ে যাবে। ভাইদের কাছে আবার জানতে চাই, জীবনের সকল শক্তি উজাড় করে প্রাণ ভরে আমার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেওয়া যাবে কিনা? যাবে না। আবার বলি, যাবে কিনা? যাবে না। কারণ আমি সকলের আওয়াজ সমানভাবে শুনি না। কেন যাবে না? हज भी काबा का किया और गंगा का स्नान भी, हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी राजी रहे शयतान भी। কাবা ঘরের হজ করবেন, গঙ্গায় যায় স্নান করবেন, আল্লাহকেও খুশি করবেন, শয়তানকেও রাজি করবেন। এই দুইটা কোনো দিন একত্রে হবে না।
আমার আল্লাহকে খুশি করলে শয়তান বেজার হবে, শয়তানকে খুশি করলে আল্লাহ বেজার হবে। ভাইদের কাছে জানতে চাই, কাকে খুশি করতে চান? আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করতে চান? কে কে আল্লাহকে খুশি করতে চান? আল্লাহু আকবার বলে হাত জায়গায় দেখান, হাত নামান। কে কে শয়তানকে খুশি করতে চান? হাত জায়গায় দেখান। মাশাআল্লাহ, আসলে সুন্নি সমাবেশ সার্থক। কেউ হাত উঠালো না। তাহলে আমরা সবাই কাকে খুশি করতে চাই? আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করতে চাই? আল্লাহর নাম প্রাণ ভরে উচ্চারণের মাধ্যমে আমরা আজকের আলোচনার জগতে যাত্রা করব ইনশাআল্লাহ। আপনাদের জানা আছে আমার একটা বদ অভ্যাস, আমি তাওয়া গরম হওয়ার আগে রুটি দেই না, দিলে রুটি লেগে যায়। এই জন্য তাওয়া গরম হবে, তারপর রুটি দেওয়া হবে। একটু সময় নিতে হবে। আমরা রাজি আছি কিনা? সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন আল্লাহর সমতুল্য যেমন কেউ নেই, আল্লাহ নামের সমতুল্য কোন নাম নেই। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, আজ পর্যন্ত কি শুনেছো পৃথিবীতে কেউ নিজের নাম আল্লাহ রেখেছে? আজ পর্যন্ত কেউ নিজের নাম আল্লাহ রাখে নাই। এক এক্সেপশনাল কেস, ব্যতিক্রম একটি নাম, যেই নাম মুহূর্তের মধ্যে একটা মানুষের জিন্দেগীর গুনাহ মাফ করে, সাফ করে নিষ্পাপ মানুষে পরিণত করে দিতে পারে। এই নামটা প্রাণ ভরে উচ্চারণ করা ভাগ্যে থাকতে হয়, এটা সকলে পারে না। এই নাম একটা মানুষকে চিরতরে নিষ্পাপ করে দিতে পারে। ভাইদের কাছে আমি আবার জানতে চাই, আমরা এই মজলিসে যারা আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, আমার আল্লাহ ইচ্ছে করলে আজকের এই মুহূর্তে প্রতিটি মানুষের জিন্দেগীর গুনাহ মাফ করে নিষ্পাপ করে দেওয়ার শক্তি আমার আল্লাহর আছে কিনা? কার কার আছে বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলে হাত জায়গায় দেখা, হাত নামান। কার কার বিশ্বাস হয় যে আল্লাহ মাফ করতে পারে না? হাত জায়গায় দেখান। একজন হাত জায়গায়। এক বক্তা জিজ্ঞেস করলো, ভাই কে কে জাহান্নামে যাবেন? তিনজনে হাত উঠেছে। গাই মিয়া, শয়তান পর্যন্ত জাহান্নামে যাইতে চাইবে না, আপনি হাত উঠেছেন কেন? তো হুজুর কি বলছেন বুঝি নাই। দ্বিতীয় জনকে বলে, আপনি হাত উঠেছেন কেন? তো হুজুর ওনাকে দেখেছি, আমিও স্টার্ট দিয়েছি। তৃতীয় জনকে বলে, আপনি উঠাইছেন কেন? তো হুজুর কি জন্য যে হাত উঠাইলাম নিজেও বুঝি না। ভাইদের কাছে আবার জানতে চাই, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা যন্নে আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা করে আমি সেরূপ। বান্দা যদি মনে করে আমি দয়ার সাগর, সব মাফ করে দিতে পারি, আমি মাফ করে দিব। বান্দা যদি মনে করে আমি কোনোদিন মাফ করব না, আমি তাকে মাফ করব না। আমরা আবার জানতে চাই, আমাদেরকে আজকের এই মজলিসে মাফ করে নিষ্পাপ বানায় বাড়ি যাওয়ার ফয়সালা করার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? কে কে বিশ্বাস করি? আল্লাহু আকবার বলে হাত জায়গায় দেখায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, হাত নামান। আমার একটু একটু বিশ্বাস হচ্ছে যে ইনশাআল্লাহ আজকের মজলিসের মধ্যে ঈমানি তেজ আসতেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত দ্বারাই আজকের মজলিসটা ভরে যাবে, এভাবে বিশ্বাস হচ্ছে। তবে আলোচনার আগে আমি আবারও একটু কথা বলবো, সেটা হলো মানুষ যেই জায়গায় বসে কোনো ইবাদত করে ওই জায়গাটা তার পক্ষে সাক্ষী দিবে হাসরের মাঠে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আকবারাহা, আর যেই জায়গায় কোনো পাপ করে ওই জায়গা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সাহাবায়ে কেরামের কোন জায়গায় যদি কোনো ভুল হতো, তারা সেখানে গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়তেন, যাতে ভুলের সাক্ষী দেওয়ার পর নামাজের সাক্ষীটাও দিয়ে দেন। অতএব আপনারা এতক্ষণ যেখানে বসে আল্লাহকে ডেকেছেন, এই জায়গাটা আপনার পক্ষে একটা সাক্ষী দিবে। এখন যদি 2 হাত সামনে এগিয়ে আসেন, আপনার পক্ষে সাক্ষী দিবে 2টা জায়গা, আগের জায়গা এবং পরের জায়গা। আমি আশা করি 1 মিনিটের মধ্যে আমরা সকলে হরকত করে অন্তত 2 হাত সামনে এগিয়ে আসবো। আর পেছনে যারা দাঁড়িয়ে আছি তারা কিন্তু সুন্নি সমাবেশে কোরআন হাদিসের আলোচনা দাঁড়িয়ে শোনার কোনো নিয়ম নাই। হয় আমার কাছে নিয়ম বলতে হবে, না হয় বসতে হবে, অথবা প্রমাণ করতে হবে আমার নবীর কোন হাদিসের বৈঠকে সাহাবায়ে কেরাম জায়গা থাকার পর দাঁড়িয়ে আছে, এমন একটা প্রমাণ যদি আমাকে দেওয়া যায়, তাহলে আমি আমার ভাইদের কথা বিশ্বাস করব।
আমরা নবীজির ইজ্জতে যদি এখানে থাকতে চাই, বসে পড়বো আদবের সাথে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইদেরকে নিয়ে আমি মাত্র আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। অতএব আপনাদের সাথে কথা ছিল, আল্লাহ নামের সমতুল্য আর কোন নাম? কথা বলেন আছে? কথা বলেন আছে? কথা বলেন আছে? সুতরাং আল্লাহর নামটাকে উচ্চারণ করে আমরা আলোচনার জগতে যাব। আল্লাহ নামটাকে জোরে বলবো না আস্তে বলবো? জোরে বললে লাভ গেল। কত লাভ? আমার নবীজি বলেছেন, আমার উম্মত যদি প্রাণ ভরে আল্লাহ বলে ডাক দেয়, তার কণ্ঠের আওয়াজ যে পর্যন্ত যাবে, সে পর্যন্ত গাছপালা, তরু লতা, পশু পাখি আল্লাহর বান্দার জন্য আল্লাহর আদালতের সাক্ষী হয়ে যাবে। এরা ডাক দিয়ে বলবে, একদিন আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমরা শুনেছি। বাবাজিরা এই জবানটা দিয়েছেন কে? সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, জবানটা দিয়েছেন কে? জবান দিয়ে ডাকতে হবে কাকে? এই জবান দিয়ে কত ডাক দিলাম, কিন্তু যিনি জবান দিলেন তাকে কি ডাক দেওয়া যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা শুনেছেন, আমি সম্ভবত 2 বছর আগে পত্রিকায় দেখেছি, আমেরিকায় এক ভদ্রলোক ডাক্তারের একটা করুণ অবস্থা। সেটা হলো, আপনারা জানেন প্রত্যেক মানুষের কণ্ঠনালীতে একটা বাল্ব আছে, এই বাল্বটার নাম নন রিটার্ন বাল্ব। আমার সাথে কথা বলেন, কি নাম? নন রিটার্ন বাল্ব। এই বাল্বটার কাজ হচ্ছে, মানুষ যখন খাবার খায় বাল্বটা খোলা থাকে, খাবার যখন শেষ হয়ে যায় বাল্বটা বন্ধ হয়ে যায়। এজন্য আপনি দেখবেন, আমরা যখন খাবার খাই, খাবারটা নিজে নিজে জায়গা মতো চলে যায়। খাবার শেষ, আবার দেখি নিয়ে আসেন মুখের দিকে। কথা বলেন না? ও যাইতে পারলো, আসতে পারলো না কেন? যাওয়ার সময় যে বাল্বটা খোলা ছিল, আসার সময় ওই বাল্বটা বন্ধ হয়ে গেছে। আমেরিকার একজন ডাক্তার, বেচারার এই বাল্বটা নষ্ট হয়ে গেছে, নন রিটার্ন বাল্ব। তিনি একজন স্পেশালিস্টের কাছে গিয়ে বললেন যে, ডাক্তার সাহেব, আমার উপায় কি? আমি তো শুনতে পারি না, যখনই বিছনায় শুয়ে পড়ি আমার সমুদয় খাবার আমার মুখের মধ্যে এসে জমা হয়। ডাক্তার সাহেব পরীক্ষা করে বললেন, দেখেন, আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ সেই নেয়ামতটা নিয়ে গেছেন। আপনার ওই বাল্বটা নষ্ট হয়ে গেছে, এখন থেকে আপনি আর শুইতে পারবেন না। বলে, তাহলে আমি ঘুমাবো কেমন করে? বলে, আপনি বসে বসে পাও দুটো সোজা করে দিবেন, আপনার শোয়ার সুযোগ আর নেই। যে মাবুদ আপনাকে আমাকে শোয়ার সুযোগ দেন, বসার সুযোগ দেন, হাঁটার সুযোগ দেন, কথা বলার সুযোগ দেন, এই জবান দিয়ে সেই মাবুদকে একটা ডাক দেওয়া যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে না? জোরে না আসতে? আমি ভাইদের কাছে আবার জানতে চাই, একজন মুয়াজ্জিন আযান দেয়, কার নাম দিয়ে শুরু হয়? আযান শেষ হয় কার নাম দিয়ে? ইকামত শুরু হয় কার নাম দিয়ে? ইকামত শেষ হয় কার নাম দিয়ে? ইমাম সাহেব নামাজ শুরু করেন কার নাম দিয়ে? নামাজ শেষ করেন কার নাম দিয়ে? আপনার এলাকায় যদি কোনো মুয়াজ্জিন আযান দেওয়ার সময় আল্লাহু আকবার মনে মনে বলে, চাকরি থাকবে? কথা বলেন, থাকবে? কোন ইমাম সাহেব যদি ইমামতি করার সময় আল্লাহু আকবার মনে মনে বলে, চাকরি থাকবে? তাহলে আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? কথা বলেন, আস্তে না জোরে? এই প্রসঙ্গে ছোট্ট 2টা কথা দিয়ে আমি আজকের আলোচনার জগতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। একটি হচ্ছে, সন্তান যখন বিপদে পড়ে তখন মাকে ডাকে। আওয়াজ দিয়ে বলেন, কাকে? সাহিত্য দিয়ে ডাকতে হয় না। হে আমার সোহাগিনী মা, আদরিনী মা, মায়াবিনী মা, গর্ভধারিণী মা, কিচ্ছু বলতে হয় না, শুধু মা বললে মা ছুটে আসে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যদি আমার দিকে এক বিগতে গিয়ে আসো, আমার রহমত এক হাতে গিয়ে যাবে। তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো, আমার রহমত তোমার দিকে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। তুমি খালি আমাকে আল্লাহ বলে একটা ডাক দাও। কারণ আল্লাহ বলে ডাক দেওয়া আর অন্য কোন নাম বলে ডাক দেওয়া এক সমান হতে পারে
এই জন্য তাফসীরে মাফাতিহুল গায়েবের মধ্যে লেখা আছে, কোন অমুসলিম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ রহমান, মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল কারীম, মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল আজিজ, মুসলমান হবে না। যদি আল্লাহ নাম যোগ করে কালেমাটা বলে, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে সাফ হয়ে নিষ্পাপ একজন মুসলমানে পরিণত হবে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ মা তাকুলু ইযা দাআকাল আবেদ, কোন আবেদ যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি কি বলেন? আল্লাহ বললেন, মুসা আকুলু লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির। হযরত মুসা বলেন, আল্লাহ মা তাকুলু ইযা দাআকা যাহিদ, কোন দরবেশ যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি কি বলেন? আল্লাহ বললেন, মুসা আকুলু লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির। হযরত মুসা বলেন, আল্লাহ মা তাকুলু ইযা দাআকাল আসি, কোন গুনাহগার নাফরমান জিন্দেগীর গুনাহ স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আল্লাহ বলে যদি একটা ডাক দেয় আপনি কি বলেন? আল্লাহ বললেন, মুসা আকুলু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। হযরত মুসা বলেন, আল্লাহ আবেদের ডাকে একবার হাজির, দরবেশের ডাকে একবার হাজির, গুনাহগারের ডাকে কেন তিনবার হাজির? আল্লাহ বলেন, মুসা আবেদ যখন ডাক দেয় মনে মনে ভাবতে থাকে ইবাদতের সম্বল আছে, দরবেশ যখন ডাক দেয় মনে মনে ভাবতে থাকে দরবেশী আছে, আর আমার গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দেয় মনে মনে ভাবতে থাকে আল্লাহ তুমি আল্লাহ ছাড়া আমার আর কিছু নাই। মুসারে আমার একটা মূলনীতি আছে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই বান্দা কেবল আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভাইদের কাছে জানতে চাই, আল্লাহকে একটি ডাক দিয়ে আমরা আলোচনার জগতে যাব প্রাণ ভরে আল্লাহু আকবার বলে এখন একটা ডাক দেব। আপনারা রাজি না নারাজ? রাজি না নারাজ? রাজি না নারাজ? এবারে ডাকটা হবে ভিন্ন ধরনের। এবারে আল্লাহু আকবার বলার সময় ডানে বায়ে নজর করে দেখতে হবে আমার পাশের লোকটা বলে কিনা। যদি না বলে বুঝতে হবে তার সাথে শয়তানের গুড কানেকশন, বেস্ট রিলেশন, উনি শয়তানের দোস্ত হয়ে গেছে। আপনার পাশের একটা লোক শয়তানের দোস্ত হোক, আপনি কি তা চান? আওয়াজ দেন না কেন? আবার বলেন চান? যদি না চান তাহলে যে আল্লাহু আকবার বলবে না তার কানের কাছে মুখটা নিয়ে আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়ে জানায় দিবেন, দোস্ত শয়তান তোমার কাছেও থাকতে দেব না। অতএব এবার আমি দেখবো ডানে বায়ে সামনে পিছনে কোন পাশের আওয়াজ সবচাইতে সুন্দর হয়। সর্বশক্তি উজাড় করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত বন্ধুরা, এখনই আমরা নির্দিষ্ট আয়াতে কারিমার উপর আলোচনায় চলে যাব আজকের সুন্নি সমাবেশের বিষয়বস্তুকে সামনে নিয়ে। অতএব ভাইদের কাছে আমি আবার জানতে চাই, কোরআন শরীফ কার কালাম? আসতে হয়ে গেল। কোরআন শরীফ কার কালাম? তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল জবুর। তাওরাত নাযিল হয়েছে বেহেশতি তখ্তে লেখা, জবুর ইনজিল নাযিল হয়েছে বেহেশতি পান্ডুলিপিতে লেখা। কোরআন শরীফ বেহেশতের কোন কাগজে লেখা নাযিল হয় নাই। সরাসরি আমার আল্লাহর আওয়াজ জিবরাইল আমিন ধারণ করে আমার নবীজির সিনার মধ্যে রক্ষা করার জন্য সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই জন্য কোরআন শরীফ সরাসরি আল্লাহর কালাম। ফিকহুস-সুন্নাহর মধ্যে লেখা আছে, কোন ব্যক্তি যদি কসম করে আল্লাহর কসম আগামী দিন আমি আল্লাহর সাথে কথা বলবো, সে যদি কোরআন শরীফ পড়ে তার কসম আদায় হয়ে যাবে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। বন্ধুরা, এই কোরআন শরীফ থেকে একখান আয়াতের উপর আলোচনা শুরু হবে আমার নবীজির শান সামনে নিয়ে। আমরা কি যথা নিয়মে সে আলোচনা শুনতে রাজি আছি? রাজি নাই? আবার বলি রাজি আছি। কে রাজি আছি? আরেকবার আল্লাহু আকবার।
আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইদের সাথে আমি গুনাহগারকেও কবুল করেন, বলি আমিন। হাত নামান। তাহলে আমাদের কিভাবে শুনতে হবে? এর তিনটা নিয়ম আছে। কয়টা নিয়ম? তিনটা। এর এক নাম্বার হচ্ছে মন লাগায়ে কান লাগায়ে শুনতে হবে। কি শুনলাম আমার মন আরেক দিকে, এটা কোরআনের মজলিসের আদব রক্ষা পাবে না। আপনারা শুনেছেন, আমরা তো কোরআন শরীফ পড়ি। এক বিজ্ঞানী কোরআন শরীফ পড়তে বসেছে, তার সামনে একখান আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাজআলনাহু সামিয়াম বাসীরা, আমি মানুষ তৈরি করেছি, মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। সিলেটের বন্ধুরা, আপনারা কি আমার ভাষা বুঝেন না? কষ্ট হয়? মাশাআল্লাহ, চমৎকার। অনেক জায়গায় আবার একজনের ভাষা একজনের বুঝে না। আমি ময়মনসিংহ গেলে যদি বলে ওরে খবর দাও, এসে বলে হুজুর ওরে খবর দিছি। আর ওরা খ কে ক বলে, আমাকে বলে যে হুজুর আই সুইন খাই বাইন ওয়াজ কর বাইন। তো আমি কিছু কিছু বুঝি, কিন্তু আমাদের কুমিল্লা নোয়াখালী প বলতে কষ্ট হয়। টিচার ক্লাসে বলে হন, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ছাত্রে দাঁড়িয়ে বলে স্যার পার্থক্য না, পার্থক্য বেয়াদব। পার্থক্য আর পার্থক্য, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঢাকা মিরপুরে আমি জমা পড়াই 10 বছর, মিরপুর 12-র বিপল্লবীতে। ঢাকার মানুষেরা দন্তিয়াস্য বলতে কষ্ট হয়। ওরা বলে যে শনিবারের সন্ধ্যাবেলায় সদরঘাটে সিন্নি দিবে, সবাই যাবেন 7টার সময়। তো আমাদের ছোট্ট একটা দেশ, একটা জায়গার সাথে আরেকটা জায়গার ভাষার কোনো মিল নেই। আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা শক্তি আল্লাহ দিয়েছেন? দুটো, একটা শ্রবণ শক্তি, আরেকটা দৃষ্টি শক্তি। শ্রবণ শক্তি অর্থ কান, দৃষ্টি শক্তি অর্থ চোখ। কষ্ট হলো নাকি? বিজ্ঞানী কোরআন শরীফ বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে উনি ভাবতেছেন যে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কানের কথা আগে, চোখের কথা পরে বললেন কেন? বন্ধুরা আমার, বিজ্ঞানী গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করে করে দেখলেন, একটা মানুষ যখন মায়ের রেহেমের মধ্যে তৈরি হয়, ওই মানুষটার কান তৈরি হয় আগে, চোখ তৈরি হয় পরে। কানের আগে একটা মানুষের চোখ তৈরি হয় না, কানের আগে একটা মানুষের নাক তৈরি হয় না, কানের আগে একটা মানুষের হৃৎপিণ্ড তৈরি হয় না। আমার আল্লাহ তৈরির সিরিয়াল যেমন রেখেছেন, কোরআনের মধ্যে বয়ানের সিরিয়াল তেমন রেখেছেন। আপনার একটু কষ্ট করে আমার সাথে কথা বলেন, এই পৃথিবীতে কতজন পয়গাম্বর এসেছেন? 1 লক্ষ। আরে বলেন না বাবাজিরা, আপনাদের তো সুন্দর হয়, অনেকে ভুলও বলে। একটু জিজ্ঞাসা করে ভাই নামাজ পড়েন, কয় দিন খুব করি, উজুতে কয় ফরজ, কয় 13 ফরজ, কয় কি কি, আরে ধরেন হাত ধোয়া, পা ধোয়া, ঠ্যাং ধোয়া, ঠ্যাংয়ের ছাতা ধোয়া, ছাতার মাথা ধোয়া, চুলের মাথা ধোয়া, বলছে 19টা। আপনি বললেন 13 ফরজ, এখন 19টা বললেন, আরো জানি, আপনাকে ভয়ে বলি না, আসলে বুঝলেন। এই পৃথিবীতে পয়গাম্বর এসেছেন কতজন? 1,24,000। এর মধ্যে চোখে দেখতেন না এমন পয়গাম্বর কি ছিলেন? আরে বলেন না, হুকান না হোক, ছিলেন? ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে হারানোর পর 2 চোখের পানি একটা মুহূর্ত বন্ধ ছিল না। এই জন্য শেষ অবস্থায় অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে, চোখের কালো অংশ সাদা হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত শুআইব আলাইহিস সালাম শেষ জীবনে অন্ধ হয়েছিলেন। তাহলে বোঝা যায় পয়গাম্বররা 2-1 জন বার্ধক্যের কারণে, সমস্যার কারণে অন্ধ হয়েছেন, কিন্তু কোন পয়গাম্বর কানে শুনেন না এমন ছিলেন? এমন ছিলেন না। এর কারণ কানের সাথে মানুষের হেদায়েতের সম্পর্ক। কষ্ট হয় নাকি আপনাদের? এই কথাটা বলতে আমার আর 3-4 মিনিট সময় লাগবে, এরপরে আমরা ইনশাআল্লাহ মূল আলোচনায় ঢুকে যাব। আমি আমার তাজপুরের বন্ধুদেরকে কোনোদিন দেখি নাই, আজকে দেখেছি। যদি সুযোগ হয় 2-1 মিনিট লাগে, একটু বেশি কথা বললে আপনারা রাগ করবেন নাকি? আমাকে অনুমতি দেবেন না? না দিলে কিছু করার নাই, কিন্তু আমার তো মন চায় যে আপনাদেরকে নিয়ে কথা বলি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুতরাং ভাইদের কাছে জানতে চাচ্ছি, মানুষের হেদায়েতের আসল মাধ্যম কান। আসল মাধ্যম কি? আপনারা শুনেছেন হাসরের মাঠে জাহান্নামী মানুষগুলো যখন সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়াবে, ইনচার্জ অফিসার জিজ্ঞেস করবে মান আনতুম, হু আর ইউ, তোমরা কারা? বলবে আমরা মানুষ। বলে না, তোমরা মানুষ না, তোমরা মানুষ না, কারণ মানুষের বাড়ি জাহান্নাম না। আপনারা বলেন তো আমাদের বাড়ি কোথায়?
আহা, আমাদের বাবা ছিলেন কোথায়? আমাদের বাবার নাম কি দেখেন নাই? আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালামকে দেখেছেন? কবরও দেখেন নাই? আরে বলেন কি, তো কাছে জিদ্দা। জিদ্দা মেইন রোডের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে মাকবারাতুল উম্মিনা হাওয়া, আমাদের মা হাওয়ার কবর এই পথে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। মায়ের নাম? এই দুইজনকে বানায় আল্লাহ কি জাহান্নামে রাখছিলেন? কোথায় রাখছিলেন? আওয়াজ দিয়ে বলেন কোথায়? আল্লাহ একটা ফ্যামিলি কোয়ার্টার দিয়ে বললেন যে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি একা না, তোমার বিবি সবকে নিয়ে বেহেশতে থাকো। বাবা মা যেই ঘরে থাকে সন্তানের সেই ঘরে অংশ থাকে কি থাকে না? আসতে বলেন থাকে কি থাকে না? তাহলে আমাদের বাড়িটা কোথায়, বেহেশতে না দুদকে? কি ভাই বলতে কষ্ট হয় নাকি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আচ্ছা যারা মানুষ তারা তো বেহেশতে যাবে, আল্লাহর বেহেশত তো গরু ছাগলের জন্য না, তো তোমাদের সামনে আসহাবে কাহাফের কুকুর বেহেশতে চলে গেল, বালাম ইবনে বাউরের গাধা বেহেশতে চলে গেল, সালেহ আলাইহিস সালামের উট বেহেশতে চলে গেল, তোমরা জাহান্নামে যাওয়ার অপেক্ষায়, বলো কি অপরাধ করেছো, কেন আজকে তোমরা জাহান্নামী? সেদিন জাহান্নামী মানুষগুলো চিৎকার দিয়ে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইস। আমাদের অপরাধ আমাদের ঘরের কাছে কোরআন হাদিসের আলোচনা এসেছে, আমরা কোরআন হাদিসের কথাগুলো মন দিয়ে শুনি না। লাউ কুন্না নাসমাউ, যদি শোনার অভ্যাস থাকতো আজকে আমরা জাহান্নাম পর্যন্ত আসতাম না। এজন্য যে মানুষটা জীবনভর কোরআন হাদিসের নসিহত নবীজির আলোচনা মন দিয়ে শোনার অভ্যাস আছে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আপনাদের কি বিশ্বাস হয়? বলবেন হুজুর কত মানুষ দেখলাম ওয়াজ শুনে আবার আরেকজনের জায়গাও জোর করে দখল করে মিথ্যা কথাও বলে, এমন লোক তো আপনাদের এই এলাকায় নাই। কথা বলেন আছে দু একজন? আমি বলবো কোরআন হাদিসের কথা মন দিয়ে শুনে এমন মানুষটা যদি ধোঁকাবাজিও করে আরেকজনের জায়গাও দখল করে এরপরেও জাহান্নামে যাবে না। বলবেন যে এত মারাত্মক কথা। আমি বলবো বন্ধুরা, আল্লাহর কোরআনের একটা তাফসীর আছে, কোরআন যে মানুষটা মন দিয়ে শুনে, শুনতে শুনতে একদিন না একদিন কোরআনের তাফসীর শুরু হয়ে যায়, ওই মানুষটা তওবা শুরু করে দেয়, যার জায়গা দখল করেছে ফেরত দিয়ে দেয়, যার সাথে অন্যায় করেছে ক্ষমা নিয়ে নেয়, কবিরা গুনাহ থেকে তওবা করে। কোরআন যেই মানুষটা মন দিয়া শুনে আমার আল্লাহ তাকে মাফ করে না দিয়ে মউতের ফেরেশতা পাঠায় না। আমার আল্লাহ যাকে মাফ করতে রাজি না তাকে কোনোদিন মন দিয়ে কোরআনের মজলিসে বসতেও দেয় না। সে কোরআনের মজলিসে বসার পর সারা শরীর দিয়ে তার আগুন ধরে উঠে, কখন উঠে যাবে? চায়ের নামে, বিড়ির নামে, বাদামের নামে, পেশাবের নামে কোনো না কোনো সুতা দিয়ে সে উঠে যাবে, যাবেই যাবে। অথচ দোকানের সামনে ঘন্টার পরে ঘন্টা বসে থাকবে, তার খারাপ লাগে না, কারণ আমার আল্লাহ যাকে কবুল করে না তাকে আল্লাহর কালামের মজলিসে বসতেও দেয় না। ভাইদের কাছে আবার জানতে চাই, আজকের একটা রাত্র এমনও হতে পারে আগামী বছর আপনাদের সাথে দেখা হবে না, এমনও হতে পারে হাসরের মাঠে দেখা হবে, এমনও হতে পারে এই মাঠে আগামী বছর মাহফিল হবে, কিছু মানুষের কবরের মধ্যে ততদিনে ঘাস গজাবে, এমনও হতে পারে আজকের মজলিস কারুর জিন্দেগীর শেষ মজলিস। জীবনের একটা মজলিসে একটা ঘন্টার সময় আল্লাহর মহব্বতে কোরবান করার মতো সৎ সাহস নিয়ে কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখা। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন, বলেন আমিন। হাত নামান, একটা ঘন্টা মাত্র দেওয়া যাবে না ভাইজান? এক নাম্বার সিস্টেম, যতক্ষণ বসা আছি আর মজলিসে একটা পানও চলবে না।
রাগ করলেন? পান নিয়ে আমি ব্যাখ্যা করব না, আজকে সময় কম, শুধু এতটুকু বলবো, আমরা এতগুলো মানুষ বসা, আমরা মেহমান, আমাদেরকে দেখায় আপনারা একজন দুজনে পান খাবেন আর আমাদেরকে দিবেন না, এটা কি কোনো জেন্টিলিটি থাকে না, কাটিসি থাকে? আপনারা কি বলেন সিলেটের বন্ধুরা, কেউ খাবে কেউ খাবে না, বলেন না, তা কি হবে? আওয়াজ দিয়ে বলেন, কেউ খাবে কেউ খাবে না। সুতরাং এখন থেকে 1 ঘন্টা পান বন্ধ, একটা পানও চলবে না। যদি কারোর পান খেতে মনে চায় তাহলে সে অন্তত 500 পিস পান এনে সকলের মধ্যে বিতরণ করে তারপর নিজে খাবে, কাউকে দিবে না, দেখাইয়া দেখাইয়া একা খাবে। এমন দৃশ্য আমরা বাকি 1 ঘন্টায় দেখতে চাই না। রাজি না নারাজ? কে আমার সাথে একমত? আরেকবার আল্লাহু আকবার। হাত নামান। 2 নাম্বার, এখন থেকে 1 ঘন্টা আর একটা বাদামও চলবে না। রাজি না নারাজ? বলবেন হুজুর একটু পরে আপনি চা স্টার্ট দেবেন, আমি 1 কাপ চাও নেব না। আমি যদি 1 কাপ চা নেই আপনাদের সকলকে আগে দিব, আর যদি আমি আপনাদেরকে না দেই আমিও নেব না। আমরা 1 ঘন্টা চা, পান, বাদাম সব কুরবান করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিব জীবন থেকে 1 ঘন্টা। আমরা কে রাজি আছি? আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন, বলেন আমিন। হাত নামান। সর্বশেষ 3 নাম্বার কথা দিয়ে আজকের আলোচনা শুরু হবে। 3য় নাম্বার কথা হচ্ছে, আসেন আমরা নিয়তটাকে ঠিক করে নিই। আমি বক্তা সাহেব, আমি প্রিন্সিপাল সাহেব, আমি নেতা সাহেব, এই পরিচয়টা আমাদের ভুল। আমরা কেউ মায়ের পেট থেকে বক্তা হয়ে, নেতা হয়ে, প্রিন্সিপাল হয়ে জন্ম নেই নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। তোমার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছো তখন তুমি সাদা আর কালো বুঝার জ্ঞান ছিল না, হালাল আর হারাম বুঝার জ্ঞান ছিল না, পায়খানা আর পেশাব বুঝার জ্ঞান ছিল না। আল্লাহ বলেন আবার একটা দিন আসবে তুমি খালি হাতে খালি পায়ে কবরে চলে যাবে। পায়ের মধ্যে জুতা থাকবে? কথা বলেন, থাকবে? কিচ্ছু থাকবে না। আজকে রাত্রে যদি ঘোষণা হয় অমুক সাহেব ইন্তেকাল করেছেন, ফ্যামিলির লোকেরা এই রাত্রে এই খাটের থেকে মাটিতে নামায়ে দিবে। ছোট্ট বাচ্চাটা চিৎকার দিয়ে বলবে, মা বাবার কাছে থাকতে ভয় লাগে, আমি আজকে থাকতে পারবো না। সুতরাং হযরত মাওলানা, হযরত মৌলভী, হাফেজ, কারি, মুন্সি, বক্তা, নেতা, এই সব পরিচয়গুলো বাদ দিয়ে আজকে কবরে রাখলে কবরে কোনো চেয়ার দেওয়া হবে না। আমার পরিচয়, আমি আল্লাহর একজন গোলাম, 3.5 জায়গার একজন আসামি। আমি জানি না কবরে আমার সাথে কি ব্যবহার করা হয়। কোরআন এবং হাদিসকে সম্মান প্রদর্শন করে সকল অহংকার মুক্ত হয়ে এই 1 ঘন্টা সময় দিতে যার যার সৎসাহস আছে আরেকবার আল্লাহু আকবার বলে হাত জায়গায় দেখায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। হাত নামান। সম্মানিত বন্ধুরা, শুরু হয়ে গেল নির্ধারিত আয়াতের উপর আলোচনা। আপনারা আবার বলেন, কোরআন শরীফ কার কালাম? আর আওয়াজ দিয়ে বলেন, কার কালাম? কোরআন শরীফের মধ্যে কি আছে? কোরআন শরীফের মধ্যে আছে জুলজি, ফার্মাকোলজি, টেকনোলজি, উড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, পূরণ অঙ্ক, ভাগ অঙ্ক, ভূগোল, অর্থনীতি, ইতিহাস। একটা মানুষের জীবনে যা দরকার দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য সব দিয়ে 30 পারা কোরআনকে ভরে রাখা হয়েছে। আমি অনেক মাহফিলে কোরআন শরীফ থেকে অঙ্ক করেছি। আমি জানি না, যদি সুযোগ হয় প্রয়োজনে 2-1টা অঙ্ক নিয়েও কথা বলবো। কোরআন শরীফের মধ্যে যে অঙ্ক আছে, সুবহানাল্লাহ বলে, আপনারা অবাক হবেন। আজকে সারা পৃথিবীতে একদল মানুষ আমার নবীজি এবং কোরআন শরীফের ভুল ধরার জন্য হন্যে হয়ে লেগেছে। ওরা দিন রাত্র চেষ্টা করতেছে নবীজির জীবন থেকে একটা ভুল ধরা যায় কিনা, কোরআন থেকে একটা ভুল ধরা যায় কিনা। কিন্তু ওরা যতই চেষ্টা করতেছে ততই ওদের নিজেদের ভুল ভেঙে ওরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বিশ্বের জরিপে দৈনিক কমপক্ষে 3200 মুসলিম সারা পৃথিবীতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইসলামের এই সবুজ বাতি, ইসলামের এই সুন্দর বাতি এই পৃথিবী থেকে কোনোদিন নিভায়ে দেওয়া যাবে না।
এই জন্য আপনারা শুনেছেন আজ থেকে 8 বছর আগে মিশরে এক ভদ্রলোক কোরআন শরীফের একখান আয়াত পড়ে একটা ঔষধ আবিষ্কার করেছেন। ওই ঔষধটা চোখে ফানি পড়া রোগীর চোখে দিলে বিনা অপারেশনের চক্ষু ভালো হয়। যদি সুযোগ হয় আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন 2013 সনের 3রা মার্চ আমেরিকা একটা হসপিটালে একজন খ্রিস্টান গাইনি ডাক্তার, যার নাম ডাক্তার ইউএস অলিভিয়া, মহিলা ডাক্তার, একজন মুসলমান প্রেগন্যান্টের রোগীকে চিকিৎসা করতে গিয়ে আমার নবীজির পরিচয় জানতে পেরে এই বৃদ্ধ বয়সে বুরকা গায়ে দিয়ে হেজাব পরে নেকাব পরে সাংবাদিক ডেকে জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি জানি না ব্যাখ্যা করার সুযোগ পাবো কিনা। আপনারা শুনেছেন গত বছর আমেরিকায় একটা কফি শপে একজন ট্যাক্সি চালকের পানি পান করা দেখে একজন আমেরিকান বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যদি সুযোগ হয় আমি এই ট্যাক্সি চালকের ব্যাখ্যাটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন সিন্ধু প্রদেশের একটা হিন্দু ফ্যামিলি ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে কোরআন শরীফের একখান আয়াতের গবেষণা বুঝতে পেরে পুরো ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আপনারা শুনেছেন ফ্রান্সের একজন ক্যাপ্টেন 60 বছর পর কোরআন শরীফের একখান আয়াতের গবেষণা করে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, ফ্রান্সের লোকেরা তাকে নিয়ে বৈঠকে বসে, তুমি কেন মুসলমান হয়েছো? সে তাদের সামনে বিজ্ঞানসম্মত জবাব দেয়। কষ্ট হয় আপনাদের, আমি জানি সব কথাগুলো বলতে পারবো না, কিন্তু দুই একটি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এই পৃথিবীতে 400 বছর ডারউইনের সূত্র চলেছিল। কত বছর? 400 বছর পর্যন্ত বিজ্ঞান মানুষকে জানাই দিয়েছিল যে এই পৃথিবীতে আগে ছিল পানি, এরপরে ফিশ, এরপরে ব্যাঙ, ব্যাঙের হলো ঠ্যাং, তারপরে বানর, বানর থেকে শিম্পাঞ্জি, এরপরে মানুষ। 400 বছরের মাথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা নতুন সূত্র দিল, আর সেই সূত্র দিয়ে জানাইলো যে এগুলো সব ভুল, আসলে ছিল প্রথম একজন মানুষ। এবার তারা কোরআন খুললো, কোরআন খুলে দেখলো 1400 বছর আগে কোরআন জানাইছে এই পৃথিবীর মানুষের সূত্রপাত হযরতে আদম থেকে কিভাবে হয়েছে। আর এই সূত্রপাত করে ডাক্তাররা 2টা থিওরি তারা এখান থেকে অর্জন করে মানুষ অপারেশনের ক্ষেত্রে এই 2টা থিওরি তারা কার্যকর করা শুরু করলো। যদি সুযোগ হয় আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর অনেক কথা আছে, সেদিকে আমরা যাব না। আমি জানতে চাই আমরা কি একটু ধৈর্য ধরে দু একটা কথা শুনতে রাজি আছি না নাই? আবার বলেন রাজি আছি না নাই? আজকে দুর্ভাগ্য, আমরা যেমন কোরআন নিয়ে গবেষণা করি না, তেমন আমার নবীজিকে নিয়ে গবেষণা করি না। আমরা অবাক হব, আমার নবীজির পিছনে পিছনে বিজ্ঞান ঘুরে, আমার নবীজি বিজ্ঞানের পিছনে ঘুরে না। আমার নবীজির জিন্দেগির একটা শব্দ ভুল ধরার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন মায়ের সন্তানের হবে না। বরং নবীর কথা যেই জানতে আসবে দুনিয়া আখিরাতে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে আপনি অবাক হবেন, এই জন্য সারা বাংলায় একটা জায়গার নাম সবচাইতে বেশি, সেটা হলো সাতচেবলা ফুলতলি। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হলো, একদিকে যেমন আশিকে রাসূল, অন্যদিকে কোরআনের খেদমত। ফুলতলি যা করেছে বাংলার জমিনের বিকল্প দেখানোর মতো আর কোন জায়গা পাওয়া যাবে। আমরা অকৃতজ্ঞ না। ফুলতলির পরিচয়ে সিলেটে মাহফিল করি। যদি ফুলতলির মতো একটা সেলসেলার ছায়া না হতো, তাহলে সিলেটের মানুষের এই আন্তরিকতার গভীরে আমরা ঢুকতে পারতাম না। আল্লাহ মেহেরবানি করেছে, রহমতটা আসছে ফুলতলির উপর দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি ফুলতলির লোক সারা বাংলায় ঘুরে ঘুরে রমজান মাসে আল্লাহর কোরআনের খেদমত করতেছে। আমি দেখেছি বেদাতীদের বিরুদ্ধে দুর্বার আওয়াজ তোলার জন্য ফুলতলি সিলসিলা লন্ডন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে, বাংলার জমিনের জন্য ফুলতলি একটা বিরাট নিয়ামত, বিরাট রহমত। এই নিয়ামত দীর্ঘস্থায়ী হওয়া প্রয়োজন, এই রহমত দীর্ঘস্থায়ী হওয়া প্রয়োজন। এই
নিয়ামতই পারে এই দেশের পথহারা মানুষকে আমার পথে উঠায় আল্লাহ রাসূলের হাত ধরে আল্লাহর বেহেশতে পৌঁছায় দিতে। আমরা যদি এই শুকর না করি, মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহ খুশি হবেন না। এই শুকর আমাদের হৃদয় থেকে করতে হবে। আজকের ফুলতলি সিলসিলা সিলেটের জন্য আরেকটা বড় নিয়ামত। যেমন বড় নিয়ামত সিলেটে হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে শাহপরান সহ দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য আউলিয়া কেরাম, তেমন নিয়ামত হলো সিলসিলায় ফুলতলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের দুর্ভাগ্য আজকে আমরা অনেক আমাদের মুসলমান আছে যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। আমি দুঃখ করে অনেক সময় বলি, কয় তোর নাম কি রে? কয় বাদশা মিয়া। কয় তুই কি করিস? কয় আমি খয়রাত করি। নাম কি? বাদশা মিয়া। করে কি? খয়রাত। এই নামের তো কোনো দাম নাই। কয় তোর নাম কি রে? কয় রমজান আলী। কয় রোজা রাখিস? কয় জি না। কয় তোর নাম কি? কয় লাল মিয়া, দেখতে একদম কালো। এই লাল মিয়ার নামের কোনো দাম নাই। আমাদেরকে আবার আমার নবীর মহব্বত বুকে ধারণ করে কুরআন শরীফকে সুন্দর করে জেনে এই বিশ্বের বুকে আত্মপ্রকাশ করে বেঈমান দ্বীনহারা মানুষগুলোকে আল্লাহর পথে এনে আমার নবীর রক্ত ঝরানো ইসলামকে সারা বিশ্বের মধ্যে পৌঁছায় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি দুইটা কথা দিয়ে আলোচনা মোটামুটি করব, সবগুলো করতে পারবো না। এর মধ্যে একটা হলো, গত বছর আমেরিকায় একটা কফি শপে একজন ট্যাক্সি চালকের পানি পান করা দেখে এক খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেল। এই কথাটা একটু বলতে চাচ্ছি। আপনারা আছেন না নাই? কষ্ট করে আপনারা বসে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ট্যাক্সি চালক মুসলমান কফি শপের মধ্যে ঢুকে এক বোতল পানি কিনেছেন। পানিটা কিনে সে বসলেন, বসে খুব ধীরে ধীরে এক ঢোক পানি পান করলেন, আবার একটু সময় নিলেন, আবার আরেক ঢোক পানি পান করলেন, আবার একটু সময় নিলেন, আবার আরেক ঢোক পানি পান করলেন। কয়বার? এরপর বিল পেমেন্ট করলেন। বিল পেমেন্ট করে উনি চলে যাচ্ছেন, পিছন থেকে বিজ্ঞানী ডাকতেছে, ভাই প্লিজ প্লিজ আপনি একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে ভাই আমি আপনার সাথে একটু কথা বলবো। ট্যাক্সি চালক বলে দেখেন আমার গাড়ি পার্কিং এ রেখে এসেছি, আমার সময় নেই। বিজ্ঞানী বলতেছে ভাই আমি আপনার ট্যাক্সিতে উঠবো, যতক্ষণ কথা হবে আমি আপনাকে ভাড়া দিব ট্যাক্সির, আর আলাদা বিল দেব আপনাকে কথা বলার কারণে, আপনি ডাবল বিল পাবেন। ট্যাক্সি চালক রাজি হয়ে গেছে, ঠিক আছে আসেন। এখন বিজ্ঞানী বসে পরিচয় দিতেছে, আমি আমেরিকার একজন বিজ্ঞানী। আপনি জানেন আমাদের ইউরোপ আমেরিকার মানুষেরা খুব ব্যস্ত, তারা লাঞ্চ করে হাঁটতে হাঁটতে, ডিনার করে হাঁটতে হাঁটতে, ওরা ডান হাতে গাড়ির স্টিয়ারিং ধরে বাম হাতে খাবার খায়। কষ্ট হয় নাকি আপনাদের? খাবার খায় কোন হাতে? মুসলমান খাবার খায় কোন হাতে? আরো আসতে বলেন। আপনারা খাবার খান কোন হাতে? বিড়ি খান কোন হাতে? তাওটাই খান, বিড়ি খান না? মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ভালো। খাবার খাই কোন হাতে? বাম হাতে খাইলে কি হয়? আমার নবীর তরিকার বিরুদ্ধ হয়। কষ্ট হয় আপনাদের? আজকে আমার নবীর এক একটা কাজ গবেষণা করে এক একটা দল মুসলমান হয়ে যাচ্ছে। কষ্ট হয় নাকি? আপনি দেখেন আমেরিকায় একদল ডাক্তার খেতে বসেছে, সামনে খাবার আছে, চাকু আছে, চামচ আছে, ওরা আঙ্গুল দিয়ে খাচ্ছে হাত দিয়ে। তো একজন মৌলবী বসা, উনি জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? উনি বলছে যে দেখেন আমরা গবেষণা করে দেখেছি মানুষ যখন হাত দিয়ে খাবার খায়, হাতের আঙ্গুলের মধ্যে যে লোমকূপ আছে, এই লোমকূপ থেকে প্লাজমা বের হয়, এই প্লাজমার কারণে খাবারটা সহজে হজম হয়ে যায়।
এজন্য আপনি দেখবেন ভাতের ভিতরে আপনি যদি হাত ঢুকাইয়া দেন এই ভাতটা তাড়াতাড়ি নষ্ট হবে, যদি চামচ ঢুকাইয়া দেন নষ্ট হবে না। তরকারির মধ্যে আপনি যদি হাত ঢুকাইয়া দেন আগে নষ্ট হবে, কারণ আঙ্গুলের লোমকূপ থেকে প্লাজমা বের হয়। তখন মৌলভী সাহেব ভাবলেন এই জন্যই তো আমার নবীজি 1400 বছর আগে আঙ্গুল দিয়ে খাবার শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা পদ্ধতি বিজ্ঞান ভুল প্রমাণ করতে পারে নাই, আপনি অবাক হবেন। এজন্য আমি বলেছিলাম ফ্রান্সে একজন মৌলভী উযু করতেছে। কথা বলেন, কি করতেছে? খুব খেয়াল করতে হবে কিন্তু। তো একজন খ্রিস্টান ডাক্তার পিছনে দাঁড়িয়ে আছে, উনি একটা হসপিটালের সার্জন, তাই পরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওযু আবার কি জিনিস, এই মুসলমানরা করে কি, নাকের মধ্যে পানি দেয়, মুখের মধ্যে পানি দেয়, হোয়াট ইজ দিস, করে কি, দাঁড়িয়ে আছে। লাস্টে দেখে যে সে দুই হাতের উল্টা পিঠ গর্দানের মধ্যে লাগাইছে। এটাকে আমরা কি বলি? কি মাছেও বলি? গর্দান মাছেও। ঠিক আছে, তো আমার সাথে মিলে, আমি তো সিলেটে অনেক বছর আছি। গর্দান মাছেও করতেছে। উযু শেষ করার পর ওই বিজ্ঞানী জিজ্ঞেস করতেছে যে তুমি কি করতেছো? তোমার দেশে পাগলের হসপিটাল আছে কয়টা? আমাদের দেশে পাগলের হসপিটাল কয়টা? জি, আচ্ছা ধরেন একটা। আর ফ্রান্সে এক একটা শহরে পাগলের হসপিটাল আছে অন্তত 100টা। তো বলতেছে আমার দেশের মানুষ এত বেশি বেশি পাগল হয় কেন? আমি গবেষণা করেছি, আমি একটা হসপিটালের সার্জন। বলে আমি দেখলাম মানুষের মাথার ব্রেইন সারাটা দেহ নিয়ন্ত্রণ করে। আপনারা কি আমার কথা ধরে রাখতে পারতেছেন? দেহ নিয়ন্ত্রণ করে কে? ব্রেইন। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমাদের দেশে কোনো আসামিকে যখন পুলিশ ধরে তাকে কিভাবে নেয়? হাতে হাত করা লাগায়, যেটাকে হ্যান্ডকাপ বলে। আরে কথা বলেন না, ঠিক কিনা? হ্যান্ডকাপ লাগায় কিসে? আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামী মানুষদেরকে ফেরেশতারা যখন অ্যারেস্ট করবেন তখন তাদেরকে কিভাবে ধরবেন? তাদেরকে বাঁধবেন কিভাবে? কষ্ট হয় আপনাদের? এই কথাটা বললে তো আমার একটা বিজ্ঞান বলতে হবে। আপনারা কি সেটাও শুনতে রাজি আছেন? রাজি নাই? আরে কে কে রাজি আছেন একটু আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার কাছে তো ভালোই লাগতেছে। আমি দুই একটা বিজ্ঞান বলে একটু মাদ্রাসা নিয়ে কথা বলার খেয়াল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মধ্যে বরকত দেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই অসুবিধা হচ্ছে নাকি? জাহান্নামী মানুষদেরকে ফেরেশতারা বাঁধবে কিভাবে? আপনি অবাক হবেন। গত কয়েক মাস আগে আমেরিকা থেকে নেটে এর জবাবটা ছেড়ে দিল খ্রিস্টানরা। আরে মাবুদ, আমরা ওয়াজ করি আর গবেষণা করে খ্রিস্টান। ওরা লিখলো যে মানুষের ব্রেইনের কোন অংশ পাপের পরিকল্পনা দেয় সেটা আমরা আবিষ্কার করে ফেলেছি। কারা আবিষ্কার করলো? খ্রিস্টান। কি? ওরা বলল যে ওই আমেরিকা একটা অফিস আছে, অফিসটার নাম হলো ব্রেইন ইনস্টিটিউট অফ আমেরিকা। এই অফিসটা 24 ঘন্টা খোলা থাকে আর ডাক্তাররা শুধু কেবল ব্রেইন নিয়ে গবেষণা করে, আর কিছু না। কি নিয়ে গবেষণা করে? ওরা লিখলো যে মানুষের ব্রেইনের যে সামনের অংশ, এই অংশ পাপের পরিকল্পনা দেয়। আপনারা তো জানেন ব্রেইনের ডান পাশ শরীরের বাম পাশের দেখাশোনা করে, বাম পাশ ডান পাশের দেখাশোনা করে। আর ব্রেইনের পিছনের অংশের সাথে চোখের সম্পর্ক। কেউ যদি মাথার পিছনে জোরে আঘাত খায় তার চোখ অন্ধ হয়ে যেতে পারে। কষ্ট হয় নাকি? তোরা বললো যে ব্রেইনের সামনের অংশ পাপের পরিকল্পনা দেয়, এটা আমরা আবিষ্কার করেছি, এটা আমরা নেটে ছেড়ে দিলাম। ওখানে একজন মুসলমান বসা, সে বলে ভাই এত খুশি করে না। বলে কেন? বলে এটা তো কোরআন শরীফের মধ্যে 1400 বছর আগেই লেখা আছে। বলো কি? হ্যাঁ, কিভাবে? কোরআন শরীফে লেখা আছে নাসিয়া। আপনারা আমার সাথে কথা বলবেন, কি লেখা আছে? নাসিয়া শব্দের অর্থ হলো মাথার সামনের অংশ। কোরআন শরীফে আছে নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। নাসিয়ার বহু বচন হলো নাওয়াসি। নাসিয়ার বহু বচন কি? নাওয়াসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাসরের মাঠে পাপী মানুষগুলোকে দেখার সাথে সাথে ফেরেশতারা চিনে ফেলবে। ওই পাপী মানুষগুলোর মাথার সামনের চুল আর পায়ের মধ্যে গিট লাগানো হবে, আর এইভাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। জাহান্নামের পাপী মানুষগুলোর হাতে হ্যান্ডকাপ লাগানো হবে না, হাতে কোনো বেড়ি লাগানো হবে না, বেড়ি লাগানো হবে পায়ের সাথে, মাথার চুলের সাথে। এখন উনি বলতেছেন, দেখেন এই যে মাথার ব্রেইনের সামনের অংশ পাপের পরিকল্পনা দেয়, এই জন্য সামনের চুল আর পায়ের সাথে গিট দেওয়া হবে। কোরআন শরীফের মধ্যে এই কথা নাই মাথার পেছনের চুল, এই কথা নাই মাথার ডান পাশের চুল, এই কথা নাই মাথার বাম পাশের চুল। সামনের চুলের কথা এই জন্য বলা হয়েছে যেহেতু এই অনুযায়ী ব্রেইন মানুষটাকে পাপের পরিকল্পনা দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে কথা বলতেছিলাম, ফ্রান্সের ডাক্তার মুসলমানের উজু দেখতেছে, মনে আছে না নাই? তো জিজ্ঞেস করতেছে, তোমার দেশে পাগলের হসপিটাল কয়টা? কই একটা কি দুইটা? কই ইউ ডোন্ট নো, তুমি জানো না? কই না। ও আই সি। এরপর ডাক্তার বলতেছে, দেখো আমার দেশের মানুষ বেশি বেশি পাগল হয় কেন? আমি গবেষণা করে দেখলাম মানুষের ব্রেইন থেকে কিছু নার্ভ, কিছু রগ গর্দানের পিছন দিক থেকে দেহের মধ্যে ছড়ায় আছে। তো এই গর্দানটা যদি শুকাইয়া যায় তাহলে ব্রেইনটাও শুকাইয়া যায়। তো এই জন্য আমরা আবিষ্কার করেছি একজন মানুষ দৈনিক অন্তত 5 বার গর্দানের মধ্যে পানি লাগানো দরকার। তো তোমাকে দেখলাম ভিজা হাতটা গর্দানে লাগাইতেছো, তুমি কি দৈনিক এটা করো? আমি তো কমপক্ষে 5 বার এটা করি। তাহলে তাইলে তুমি পাগল হইবা কেমনে? তোমার তো পাগল হওয়ার সুযোগ নাই। বন্ধুরা আমার, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন গর্দান মসহ করা কি, সে বলবে ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, বরং মুস্তাহাব। আমার নবীজির তরিকা অনুযায়ী একটা মুস্তাহাবের উপর আমল করলে একজন মানুষ যদি পাগল হওয়া থেকে রক্ষা পায়, তাহলে আমার নবীর জিন্দেগি যে মানুষটা ফলো করবে ওই মানুষটার দুনিয়া আখিরাতে কোনো অশান্তি হতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে শুধু কেবল আমি কফি শপের কথাটা দিয়ে আলোচনার দিকে আরো গভীরে যেতে চাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? এখন বিজ্ঞানী বলতেছে, ভাই দেখেন আমার দেশের মানুষেরা এরা লাঞ্চ করে হাঁটতে হাঁটতে, ডিনার করে হাঁটতে হাঁটতে, আপনাদের কথা কষ্ট হচ্ছে নাকি? ডিনার করে হাঁটতে হাঁটতে, ওদের হাতে সময় নেই, খাবার খায় কোন হাতে? আর আমাদেরকে আমার নবীজি কোন হাতে খাবার খেতে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন কোন হাতে? আল্লাহু আকবার। এই কথাটা আমরা শিখতে পারবো কোথায় গেলে? মাদ্রাসায় গেলে। কথা বলেন কোথায় গেলে? মাদ্রাসায় গেলে। অতএব আমি মনে করি এই এলাকার জন্য বড় একটা নিয়ামত হইল এই মাদ্রাসা। এটা একটা মাদ্রাসা না, এটা একটা জাহাজ। এই জাহাজ এলাকার মানুষকে দলে দলে আল্লাহর বেহেশতের দিকে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহর মেহেরবানি, এত সুন্দর দক্ষ গভর্নিং বডি আর এত সুন্দর অধ্যক্ষ এবং শিক্ষক স্টাফ আমি বাংলাদেশের কম মাদ্রাসায় দেখেছি। এটা আপনাদের জন্য একটা বিরাট নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমি একটু পরে আরো আলোচনায় যাচ্ছি। সুতরাং ওই যে ট্যাক্সি চালকের সাথে কথা বলতেছে বিজ্ঞানী, মনে আছে না নাই? তো সে বলল যে আমার দেশের মানুষেরা ব্যস্ত, ওরা হাঁটতে হাঁটতে ডিনার করে, হাঁটতে হাঁটতে লাঞ্চ করে, খাবার খায় কোন হাতে? এখন বুখারী শরীফের একটা হাদিসে আছে, আমার নবীজি একটা মজলিসে বসা, একটা লোক বাম হাতে খাবার খাচ্ছে। আমার সাথে কথা বলেন কোন হাতে? নবীজি তাৎক্ষণিক তাকে বাধা দিলেন। আমার নবীজি কাউকে ভয় করে কথা বলে? এত আস্তে বললেন, সন্দেহ আছে নাকি? আমার নবী কাউকে কি কোনোদিন ভয় করেন? কেমন করে ভয় করবেন? আমার নবীজি নিজে বলেছেন, উতিতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমি নবী যদি কোনো দিকে রওনা করি 1 মাসের রাস্তা পর্যন্ত শত্রুদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আমার নবী কোনোদিন কাউকে ভয় করে না। এজন্যই কাজী নজরুল চমৎকার কথা বলেছিলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহ ছাড়া কাউকে মানি না,
আল্লাহর কাছে নোয়াই না খুশির নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর মজলিসে লোকটা বাম হাতে খাবার খাচ্ছে, বুখারী শরীফে এসেছে। লোকটা ছিল একটু ভদ্র ফ্যামিলির লোক। আমার নবীজি সাথে সাথে বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, ডান হাতে খাও। মজলিসের মধ্যে লোকটা একটু শরম পাইছে, প্রেস্টিজের হ্যাম্পার হয়েছে। এখন কয় যে হুজুর লা আস্তাতিউ যালিকা, আমি ডান হাতে খেতে পারি না, ডান হাতে খেতে পারি না। নবীজির সাথে সাথে বললেন মিথ্যা কথা বলেছে, ডান হাতে খেতে পারে, তবে আজকে থেকে আর কোনোদিন ডান হাতে খেতে পারবে না। বলার সাথে সাথে ওর ডান হাতটা অবশ হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করেন? এত আস্তে বললেন যে ক্ষতি করেন, কারণ আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আইয়ুমা রাজুলিন আযাইতুহু আও সাতামতুহু আও লাআনতুহু ফাজআলহু যালিকা ফাজআলহু যালিকা সালাতান ওয়া যাকাতান ওয়া সাদাকাতান। আমি যদি কোনো মানুষকে অভিশাপ দিয়ে থাকি, কাউকে যদি আঘাত করে থাকি, কাউকে যদি রাগ করে থাকি, আমার সেই রাগ করা, আমার সেই অভিশাপ দেওয়া, আমার সেই প্রহার করা, তার জন্য নামাজের সওয়াব, রোজার সওয়াব, সদকার সওয়াব বানাইয়া দাও। নবী কারোর উপর রাগ করলেও তার জন্য সেটা সদকা হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজি বললেন যে ও আর ডান হাতে খেতে পারবে না, বলার সাথে সাথে ডান হাতটা অবশ হয়ে গেছে। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, ডান হাতটা কি হয়ে গেছে? অবশ্য। এখন বলেন নবীজি কি তার উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার করলেন। একটু জোরে বলেন না, কি করলেন? আওয়াজ দিয়ে বলেন। মানে পুরা বুঝে আসে না, ডাইন হাতটা অবশ হয়ে গেছে, উপকারটা হইল কিভাবে? আল্লাহু আকবার। অনেক সময় শিক্ষক পরীক্ষার হলে দাঁড়ানো, দেখে ম্যাজিস্ট্রেট আসতে আছে, একটা ছাত্র আরেকজনের পেপার দেখতে আছে, ম্যাজিস্ট্রেট আসলে ওকে এক্সপেল করে দিবে। শিক্ষক নিজে গিয়ে ওরে দুইটা থাপ্পড় দিয়ে পেপারটা নিয়ে গেল। সে ওই ছাত্রটার উপকার করলো না ক্ষতি করলো? থাপ্পড় দিছে, উপকার হইল না ক্ষতি হইল? এই থাপ্পড় দেওয়ার মাধ্যমে তাকে এক্সপেলডের হাত থেকে রক্ষা করেছে। আপনারা জানেন, আমার নবীর উপর যদি কেউ কষ্ট দেয়, তাহলে নবী সহ্য করে, আল্লাহ সহ্য করে না। এই জন্য তাফসিরে মাফাতিউল গায়বের মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা বলেছেন, হাবিব মান আযা শারাতাম মিন শারাতে জাসাদিকা আও জুজআম মিন নালিকা উকাফিরহু, মাসের পরে মাস নামাজ না পড়লে আমি তাকে কাফের বানাই না, কিন্তু আপনার পায়ের জুতার সাথে যদি কেউ বেয়াদবি করে, আমি তার ঈমান কবুল করি না। নবীজির সাথে বেয়াদবি করলে নবীজি সহ্য করেন, কিন্তু সহ্য করেন না কে? এত আস্তে বললেন, সহ্য করেন না কে? সহ্য করেন না কে? এই জন্য আপনি অবাক হবেন, নবীজি একদিন সাহাবীদেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়াইতেছেন। খাবার খাওয়ার পর সাহাবায়ে কেরাম একটু গল্প করতেছে। অনেকের অভ্যাস আছে, দেখবেন খাওয়ার পরে একটু পান খায়, গল্প করে। এই জাতীয় অভ্যাস আপনাদের এই এলাকায় নেই, অন্য এলাকায় আছে। তো এই যে গল্প করে, তখন যে বাড়িওয়ালা যিনি দাওয়াত দিয়েছেন, ওই বেচারাই কিন্তু এখনো খায় নাই। এই মেহমান গেলে তিনি সব মালামাল গুছাবেন, তারপরে খাবেন। এরা যতক্ষণ থাকে বাড়িওয়ালার কষ্ট হয়। এখন নবীজি চাচ্ছেন যে সাহাবীরা চলে যাক, কিন্তু সাহাবীরা গল্প করতেছে। নবীজিও বলতে পারে না, এরা তো মেহমান, কেমনে বলেন যে তোমরা চলে যাও? নবীজি বলতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। আমার নবীর কষ্ট আমি আল্লাহ সইতে পারি। जहां के सारे कमालत एक तुझ में है,
तेरे कमाल किसी में नहीं मगर दो चार। হে নবী 1,24,000 পয়গাম্বরের যত বুজুর্গি সব আপনার মধ্যে আছে, আপনার যে বুজুর্গি 1,24,000 পয়গাম্বরের কাছে নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য শেখ সাদি বলতে গিয়ে নবীর প্রশংসা করতে গিয়ে লাস্টে বললেন হুজুর পারি নাই, কারণ লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু, বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, শুধু একদুরই বলবো আল্লাহর পরেই আপনি, আল্লাহর পরেই। আল্লামা বুসরি বলেছিলেন ফাইন্না ফাদলা রাসূলিল্লাহ লাইসা লাহু হদ্দুন, হে নবী আপনার প্রশংসার কোনো কুল কিনারা নাই। ফায়ারিবু আনহু নাতিকুন বেফামি, কোন মায়ের সন্তান আপনার প্রশংসা করে শেষ করার ক্ষমতা রাখে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের সাথে আমি শুধু কেবল এই যেই লোকটার হাত অবশ হয়ে গেল, প্রথমত নবীর ঘরে যারা খানা খাচ্ছে তাদের কথা, এরপরে হাত অবশ হওয়ার কথা, এরপরে আমেরিকায় ওই যে লোকটা কফি শপের মধ্যে পানি পান করলেন তার কথাটা বলে একটু আয়াতের উপর দুই একটা কথা বলে শেষ করে দিব। তাতে যদি আপনাদের সামনে আমি আরো আধা ঘন্টা সময় নেই, আপনারা আছেন না নাই? কে কে নাই হাত জাগান। রসিকতা করলাম আপনাদের যাতে একটু ঘুমটা দূর হয়। কষ্ট হলো নাকি? সম্মানিত বন্ধুরা, আলোচনা করতেছিলাম নবীর মজলিসে সাহাবায়ে কেরাম বসে আছেন খাওয়ার পর, মনে আছে না নাই? কখন বসা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল তাড়াতাড়ি কোরআন শরীফের আয়াত নিয়ে যাও আর নবীর কাছে গিয়ে জানিয়ে দাও ফাইজা তাইমতুম ফান্তাশিরু, এখন থেকে নবীর ঘরে খাওয়ার পর একটা সেকেন্ড আর বসে থাকা যাবে না। ফাইজা তাইমতুম, যখন খাবার শেষ হয় ফান্তাশিরু, উঠো চলে যাও, কারণ ইন্না যালিকা কানা ইউদিন নাবিয়্যা, বসে থাকলে আমার নবীর কষ্ট হয়। ফায়াস্তাহি মিনকুম, আমার নবী শরমে বলে না, লজ্জায় বলে না, নবী বলে না আমি আল্লাহ না বলে পারি না। আল্লাহ বলেছেন আমার নবীর পায়ের জুতার সাথে বেয়াদবি করলে আমি তোর ঈমানই কবুল করব না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার নবীকে সারা পার হওয়ার কোনো পথ নাই। কথা বলেন আছে? কোন পথ নাই। এই জন্য আশিকে রাসূল নবীর আদর্শ ধরার জন্য সুন্নিয়ত তরিকার উপর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইদের সামনে আমি দ্বিতীয় কথাটি বলতেছিলাম, যেই লোকটার হাত অবশ হয়ে গেল, সেটা হচ্ছে একজন মানুষ আপনাকে যদি একটা কোপ দেয়, কোপটা মাথায় পড়বে, আপনি যদি হাত দিয়ে ঠেকান তাহলে এটা কি ঠিক হবে না ভুল হবে? হাতটা কাটা গেল, মাথাটা রক্ষা পাইল। আমার নবী দেখলেন লোকটা যেই মাত্র বলল আমি ডান হাতে খেতে পারি না, বলার সাথে সাথে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, আকাশ থেকে গজব আসতেছে, এই লোকটা ধ্বংস হয়ে যাবে। নবী চিন্তা করলেন ও মারা যাবে, তার চাইতে একটা হাত অবশ করে দিলাম। একটা হাত অবশ হয়ে গেল, গজব আর আসলো না। লোকটা তওবা করলো, বাকি জিন্দেগি ঈমানের উপর কাটাইলো, ঈমানের উপর মওত হইল। আপনারা বলেন লোকটার লাভ হইল না লস হইল? এত আস্তে বলেন, আমার নবী তার উপকার করলেন না ক্ষতি করলেন? আওয়াজ দিয়ে বলেন, উপকার করলেন না ক্ষতি করলেন? আমার নবী কোনদিন কারুর ক্ষতি করেন না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে সংক্ষেপে কথা দিয়ে গিয়ে যাচ্ছি। কথাটি বলতেছিলাম আমেরিকার কফি শপ, মনে আছে না? এখন বিজ্ঞানী বলতেছে ভাই আমি আমেরিকার একজন বিজ্ঞানী, আমার সাবজেক্ট হলো পানি পান করার পদ্ধতি। সাবজেক্ট কি? আমি এই বিষয়ে গবেষণা করে দেখেছি, শুধু পানি পান করার পদ্ধতি না জানার কারণে অনেক মানুষ মারা যেতে পারে। তীব্র পিপাসার সময় কোনো মানুষ যদি এক টানে পানি পান করে তার কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, এমনকি মুহূর্তের মধ্যে লোকটা মারাও যেতে পারে। এজন্য একজন মানুষের পানি পান করার পদ্ধতি কেমন হওয়া দরকার আমি দীর্ঘদিন থেকে গবেষণা করতেছি, কিন্তু আজকে আপনাকে যেভাবে পানি পান করতে দেখলাম, এত সুন্দর পদ্ধতি আমি জীবনে দেখি নাই। আপনি কোথায় শিখেছেন? কোন সংস্থার কাছে ট্রেনিং দিয়েছেন? আমাকে একটু বলেন।
ট্যাক্সি চালক বলল, ভাই আমি ট্রেনিং দেই নাই, কিচ্ছু করি নাই, এটা আমাদের নবীজি 1400 বছর আগে বলে গেছেন, সেই অনুযায়ী আমি পানি পান করেছি। এভাবে পানি পান করার সুন্নাত। বিজ্ঞানী বলে, ভাই তাহলে আপনাদের নবীর সুন্নাত গুলো কি কি আমাকে একটু বলেন। বিজ্ঞানী একজন ইমাম সাহেবের ঠিকানা দিলেন। ট্যাক্সি চালক ইমাম সাহেবের কাছে গিয়ে নবীর সুন্নাত গুলো জেনে অবাক হয়ে গেল যে এত সুন্দর নবীর সুন্নাত। তখন সে সাংবাদিক ডেকে জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ছোট ছোট আদর্শগুলো দেখে দৈনিক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনাদের সামনে আরেকটা কথা দিয়ে আমি শেষ করব। আমি বলতেছিলাম সিন্ধু প্রদেশের হিন্দু ফ্যামিলির ক্যান্সারের রোগের কথা মনে আছে না নাই? এটা দিয়ে শেষ করবো, অসুবিধা হচ্ছে না তো? সেটা হলো, স্বামী একদিন তার স্ত্রীকে ডেকে বলতেছে, আমি আর বাঁচবো না, কারণ ডাক্তাররা বলেছে আমি ক্যান্সারে আক্রান্ত, তুমি আমার উপর কোনো দাবি রেখো না। স্ত্রী বলতেছে, শুনো, আমি তোমাকে একটা ঔষধ দিব, যদি এই ঔষধে তোমার ক্যান্সার ভালো হয়ে যায় তাহলে আমি যা বলবো তুমি তা মানতে রাজি আছো কিনা? বলো কি, তুমি আমার স্ত্রী আর আমি মরণ ব্যাধিতে আক্রান্ত, তুমি একটা ঔষধ দিবে আর আমি তাতে ভালো হলে তুমি যা বলবে তা আমি মানতে রাজি আছি। আপনারা বলেন কার কথার দাম বেশি, স্বামীর না স্ত্রীর? আচ্ছা আবার বলেন, সন্তান কার কথা মান্য করে বেশি, বাবার না মায়ের? আওয়াজ দিয়ে বলেন কার? বাবা যদি নবী হয়, মা যদি নবীর অবাধ্য হয়, সন্তান কার কথা মানবে, মায়ের না বাবার? হযরতে নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার এক স্ত্রী ছিল তার অবাধ্য, তার ছেলে কেনান কালেমা পড়ে মুসলমান হয় নাই। কষ্ট হয় নাকি আপনাদের? কার কথা শুনবে? আল্লাহু আকবার। আপনারা বলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তার একটা সন্তানও মুসলমান নাই। কারণ কি? কাজী নজরুলের স্ত্রীর নাম কি? প্রমীলা দেবী। কথা বলেন না, কি নাম? প্রমীলা দেবী। কাজী নজরুলের শাশুড়ির নাম কি? গিরিবালা দেবী। যেহেতু স্ত্রী হিন্দু, শাশুড়ি হিন্দু, এই জন্য সন্তানেরা আর কোনোদিন বলবে না মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এই জন্য এই সমাজে ভালো মা দরকার, ভালো স্ত্রী দরকার। এই জন্যই নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দিব। একজন ভালো মায়ের জন্য এরকম একটা ভালো মাদ্রাসা দরকার। কি কষ্ট হইল নাকি? কথা বলেন, কি দরকার? আমার ভালো লেগেছে, আমি সকালবেলা দেখেছি এই মাদ্রাসার প্রত্যেকটা মেয়ে পর্দা করে এবং তাদের মুখের মধ্যে পর্দা থাকে। আলহামদুলিল্লাহ বলেন। পর্দা সহ মেয়েদের ইসলাম জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা, এরপরে সিন্ধু প্রদেশের কথা, এরপরে আমার আলোচনা শেষ হবে। আপনাদের বেশি কষ্ট হবে নাকি? আপনারা আমার সাথে কথা বলবেন। আমার নবীর যুগে একজন মহিলা ছিলেন, নাম হলো উম্মে সুলাইম। কি নাম? উম্মে সুলাইমের স্বামীর নাম হলো নজর। স্বামীর নাম কি? মালিক ইবনে নজর। মালিক। স্ত্রীর নাম উম্মে সুলাইম, স্বামীর নাম মালিক। মনে রাখা যাবে? ছেলের নাম আনাস। শেষ কথা। স্বামীর নাম কি? মালিক। স্ত্রীর নাম উম্মে সুলাইম, ছেলের নাম আনাস। উম্মে সুলাইম বান্ধবীদের সাথে গিয়ে আমার নবীজির কোরআন শরীফ তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বাসায় এসে কোরআন শরীফ পড়তেছে। স্বামী মালিক ব্যবসার জন্য গেল, বাসার পাশে এসে দেখে ঘরের মধ্যে কি যেন আওয়াজ শোনা যায়, গুনগুন গুনগুন আওয়াজ। এই আওয়াজ আগের মতো না। আগে বাসার কাছে আসলে শোনা যেত কি? সারে গামা পাদানি শাসানি দাপা মাগারে সারে সামা গাদা পাশানি তারে নারে নারে নারে। আজকে দেখে কোনো পাদানিশের আওয়াজ নাই। কিরে ব্যাপার কি? ঘরে ঢুকে দেখে কোরআনের আওয়াজ। মালিক জিজ্ঞেস করে কি ঘটনা? কয় জি। কয় কি? আমি তো মুসলমান হয়ে গেছি। অসম্ভব, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তুমি মুসলমান হতে পারো না, কারণ আমি তোমার স্বামী, আমার অনুমতি ছাড়া তুমি মুসলমান হতে পারো না। উম্মে সুলাইম বলে, স্বামী আমি জানি তোমার অনুমতি দরকার, কিন্তু আমি যখন নবীর কাছে কোরআন শুনলাম
আমার মনটায় সাক্ষী দিল উম্মে সুলাইম বাড়ি যাবে, স্বামী আসবে, অনুমতি নিবে, যদি ততদিন তোমার হায়াত না থাকে তাহলে তোমার মৌত হবে কুত্তার চাইতেও খারাপ। এই জন্য আমি আগে কালেমাটা পড়েছি, আমি চাই তুমিও কালেমাটা পড়ো। মালিক বলে অসম্ভব, আমি কোনোদিন মুসলমান হব না, আমার ছেলেকেও কোনোদিন মুসলমান হতে দেব না। উম্মে সুলাইম বলে অসম্ভব, আমার ছেলে মুসলমান হবে, আজকে হবে, এই মজলিসে হবে, এখন হবে। এইবার আপনারা বলেন সন্তান কার কথা শুনবে, বাবার না মায়ের? আরো আসতে বলে কার? আওয়াজ দিয়ে বলেন কার? কারণ কি? সন্তানের সাথে মায়ের নারীর সম্পর্ক, মায়ের কলিজার সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। মনটা চায় মা আর সন্তান নিয়ে একটু কথা বলি, আপনারা যদি অনুমতি দেন। কে কে শুনতে রাজি একটু হাত লাগিয়ে দেখান। হাত না মানে আপনারা শুনেছেন আমেরিকায় মা আর ছেলের একটা মামলা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে দেখাই যায়। আওয়াজ দিয়ে বলেন কার মামলা? মা আর ছেলে। মায়ের পক্ষের উকিল দাঁড়িয়ে বলল, মাননীয় আদালত, আপনি জানেন এই মা বড় অসহায়, তার বাবা নেই, ভাই নেই, স্বামী নেই, আছে একটা ছেলে। এই ছেলেটা ছোট্ট থাকতে ছেলের বাবা মারা যায়। এই মা ছেলের মুখের দিকে তাকায় অন্য কোথাও বিয়ে বসেনি। আজকে ছেলের বয়স 18 বছর। এই ছেলে একটা কুকুর নিয়ে চলে, কুকুরের জ্যাগিং করে, কেয়ারটেকিং করে, মাকে মা বলে ডাকে না। মাননীয় আদালত, যেই মা এই ছেলের মুখের দিকে তাকায় জীবন কাটাইলো, আদালতের মাধ্যমে আমরা আজকে মায়ের অধিকার চাই। আদালত যদি ঘোষণা দেয় এই ছেলে সপ্তাহে একদিন অন্তত মাকে মা বলে মায়ের কাছে 5 মিনিট বসবে। বাবাজিরা কথাটা কি বলবো? বলবো? এটা কে বললো? মায়ের পক্ষে ছেলের পক্ষের উকিল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলল, মাননীয় আদালত, আপনি জানেন আমেরিকার রাষ্ট্রীয় আইন আছে, সেই আইনের মধ্যে লেখা আছে ছেলের বয়স যখন 18 বছর হবে তখন ছেলে কুকুর পালার লায়াবিলিটি আছে, মাকে মা বলার কোনো লায়াবিলিটি নেই। আমেরিকার সন্তানের বয়স যখন 18 বছর হয় তখন বাবা মাকে ডাক দিয়া বলে, তোমরা বহু ফুর্তি করেছো, আমাদেরকে এখন ফুর্তি করতে দাও। হাকিম রায় দিবে কিসের আলোকে? আইনের আলোকে। আওয়াজ দিয়ে বলেন কিসের আলোকে? আইনের বাহিরে রায় দেওয়ার ক্ষমতা কি হাকিমের আছে? কথা বলেন আছে? আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহ তো আইনের বাহিরে রায় দিবেন হাসরের মাঠে, এটা কিভাবে দিবেন? বলবো নাকি? আপনারা বলেন না বহু গুনাহগার আছে, আল্লাহ তাআলা তাদেরকে পর্দার আড়ালে পার করে দিবেন। কেমনে দিবেন বলবো? বিশ্বাস করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, হাকিম আইনের বাহিরে কোনো রায় দিতে পারে না। আমি আল্লাহ কেবল হাকিম না, তোমরা বিশ্বাস করো হাকিম রায় দিতে পারে না, কিন্তু মালিক যে হবে সে যা ইচ্ছা তাই রায় দিবে। মালিকের ইচ্ছার বাহিরে কারোর কিছু বলার থাকে না। ও আমার বান্দা শোনো, আমি হাসরের ময়দানে কেবল হাকিম না, আমি হাসরের ময়দানের মালিক। এই জন্য তোমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে বলো, মালিকি ইয়াউমিদ্দিন। মাবুদ গো, আপনি কিয়ামত দিনের মালিক, বিচার দিনের মালিক। আপনি যদি ইচ্ছা করেন গুনাহগার মানুষটাকে পার করে দেন, আপনার কাছে কৈফিয়ত নেওয়ার ক্ষমতা কারণ নাই। আপনি কারুর কাছে ধরা না, কারুর কাছে বন্দী না, আপনি যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখেন। এর কারণ হলো আপনি মালিকি ইয়াউমিদ্দিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে কথা চলতেছিল আমেরিকার কথা, মনে আছে না নাই? মানে এমনি মনে চায় যে কিতাব থেকেও আলোচনা করি, মুসলিম শরীফ থেকেও বলি, আবার সময়ে বলে যে না, বলা যাবে না। তো ভাইদের সামনে কথা বলতেছিলেন, ছেলের পক্ষের উকিল বলতেছে, মাননীয় আদালত, আমার দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী যেহেতু এই ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, ও আর মাকে মা বলে ডাক দিবে না। আদালত রায় দিতেছে,
আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী ছেলে কুকুর পালার লায়াবিলিটি আছে, মাকে মা বলার কোনো লায়াবিলিটি নেই। অতএব সে আর মা বলার কোনো মা শোনার অধিকার মায়ের নাই। মায়ের পক্ষে উকিল দাঁড়িয়ে বলতেছে, মাননীয় আদালত, এই অসহায় মা কোথায় যাবে? আদালত বলল, কেন? ওল্ড এজ হাউস, বৃদ্ধদের আশ্রয় কেন্দ্রে যাবে। তাকে সেখানে ফার্মের মুরগির মতো সময় সময় খাবার দেওয়া হবে। মা শোনার দরকার নেই। এই হলো অমুসলিমদের কাছে মা। আর ইসলামের কাছে মা, আপনারা শুনেছেন কয়েক বছর আগে রাশিয়ায় যখন একটা ভূমিকম্পে বিল্ডিং তলিয়ে গেল, 7 দিন পর একদল উদ্ধার কর্মী মা আর একটা ছেলেকে উদ্ধার করে হসপিটালে নিল, 2 জন জীবিত। ডাক্তার নজর করে দেখে মায়ের 2 হাতের 10টা আঙ্গুল জখম হয়ে আছে। বলল, মা আপনার আঙ্গুলগুলো এমন কেন? কয়, ডাক্তার সাহেব, যখন নিচে চলে গেলাম আমার এই সন্তানটা ক্ষুধায় কাঁদতেছে, আমার পেটে খাবার নাই, সন্তানকে খাবার দিব কিভাবে? তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ, আমি মরতে রাজি আছি, আমার সন্তানের মৌত দেখতে আমি রাজি নাই। ডাক্তার সাহেব, চিন্তা করলাম সন্তান আমার সামনে মারা যাবে, কি দিয়ে সন্তানটাকে বাঁচিয়ে রাখবো? হঠাৎ করে মনে পড়লো আমার কাছে দুধ নাই, কিন্তু আমার কাছে খুন আছে। একটা আঙ্গুল, নিজের আঙ্গুল নিজের মুখে দিয়া, দাঁত দিয়া 2টা ভাগ করে ফেললাম। এরপরে সন্তানের মুখে ধরলাম, সন্তান রক্ত চুষে চুষে জীবনটা রক্ষা করলো। আবার যখন কাঁদতে থাকলো আরেকটা আঙ্গুল 2 ভাগ করলাম, আবার যখন কাঁদতে থাকলো আরেকটা আঙ্গুল 2 ভাগ করলাম। ডাক্তার সাহেব, 10টা আঙ্গুল যখন শেষ হয়ে গেল, ডাক দিলাম, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমার ছেলেকে নিও না, আমি আমার ছেলের মৌত সহ্য করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা, এই জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। আমি একটা বইতে পড়েছি, এক ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, মাঝে মাঝে বলে যে আই মিস ইউ। তো মেয়েটা বলতেছে, আচ্ছা তুমি সবচেয়ে ভালোবাসো কাকে? বলে তোমাকে। বলে বিশ্বাস করি না। বলে কি করতে হবে? বলে তোমার মায়ের তাজা কলিজাটা যদি এনে দেখাইতে পারো তাহলে বিশ্বাস করি। ছেলে তো পাগল পারা হয়ে বাড়িতে গিয়ে একটা চাকু দিয়ে মায়ের বুকটাকে 2 ভাগ করে কলিজাটা নিয়ে দৌড় শুরু করছে। পথে এসে হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখে বাতাসের মধ্যে একটা আওয়াজ। ছেলে চিন্তা করলো কিসের আওয়াজ? হঠাৎ লক্ষ্য করে দেখে মায়ের কলিজাটা কাঁপতেছে, মায়ের গলার আওয়াজ বাতাসের সাথে মিশে আওয়াজ আসতেছে, বাবা রে হোঁচট খেয়ে পড়ে গেছো, ব্যথা পাইছো কিনা? এই পৃথিবীতে মায়ের মতো আপন এই পৃথিবীর অন্যান্য মানুষদের মধ্যে আর পাওয়া যায় না। এই জন্য আপনারা শুনেছেন, আমি আধা ঘন্টার আলোচনা 2 মিনিটে করতে পারি কিনা দেখি। মুসলিম শরীফ 2য় খণ্ডে আছে, 2 জন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, 2 জনের কোলেই বাচ্চা। নেকড়ে বাঘ এসে বড় মহিলার সন্তানটা নিয়ে গেছে। একটু পরে বড় মহিলা ছোট মহিলার সন্তানটাকে টান দিয়ে কোলে নিয়ে বলতেছেন, ইন্নামা যাহাবা বিইবনিকে, নেকড়ে বাঘ তোমার সন্তান নিয়ে গেছে, এটা আমার সন্তান। ছোট মহিলার সন্তানটা নিজের কোলে নিয়ে গেছে। সন্তান আসলে বাগে নিছে কার? বড় মহিলা। এখন বড় মহিলা বলতেছে কার? ছোট মহিলা। দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ হলো। দাউদ আলাইহিস সালাম রায় দিবেন কিভাবে? উনি 3টা সিম্পটম ঠিক করলেন, সাক্ষী নাই। 1 নম্বর, বাচ্চার সাথে কার চেহারার মিল বেশি। 2 নম্বর, বাচ্চাটা কার দখলে আছে। 3 নম্বর, কার বয়স বেশি। বড় মহিলার বয়স বেশি, বাচ্চার সাথে বড় মহিলার চেহারার মিল বেশি, বাচ্চাটা বড় মহিলার কোলে আছে। আসলে বাচ্চাটা কার? দাউদ আলাইহিস সালাম রায় দিলেন বাচ্চা পাবে বড় মহিলা। দিছে এসে 2 জন আবার ঝগড়া শুরু করেছে। হযরত সুলাইমান দৌড়ে আসছে, কি খবর? এই খবর। তো তোমরা আবার যাও, গিয়ে বলো যে আমরা রিভিউ করি, এই রায় মানি না। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, একটু আগে মেনে নিলে, এখন আবার রিভিউ? তোমাদেরকে কে শিখিয়ে দিয়েছে? কই যে ছোট হুজুরে নিজে বসা। তো খবর দাও। এই সুলাইমান কি খবর? তো বাবা মামলাটা আমার আদালতে দিয়ে দেন। তাই দিলাম, যাও। হযরত সুলাইমান বলতেছে, তোমরা দাঁড়িয়ে থাকো, ইতুনি বিসিকিন আশুকুহু বাইনাকুমা, ধারালো একটা চাকু আছে, নিয়ে আসো, ওরে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দিই। বড় মহিলা মুস্কি মুস্কি হাসে আর কয় মনে মনে, আমার ছেলেটা তো বাগে নিছে, তোরটাও যাও।
আর ছোট মহিলা একটা চিৎকার দিয়ে উঠে বলে যে হুজুর খবরদার, এই সন্তানের গায়ে যদি একটা কাঁটার আঁচড় বসে এর আগে আমি মারা যাব। সন্তান ওকেই দিয়া দেন, কিন্তু এর গায়ে একটা কাঁটার আঁচড় দেওয়া যাবে না। হযরত সুলাইমান বলেন, আমি এটাই জানতে চেয়েছিলাম, যেহেতু সন্তানের সাথে মায়ের কলিজার সম্পর্ক থাকে। কষ্ট হইল নাকি? চলে গেলাম উম্মে সুলাইমের কাছে, মনে আছে না নাই? বাবার নাম মালিক, মনে আছে না নাই? বাবা বললেন আমার ছেলে কোনোদিন মুসলমান হবে না, আর মা বললেন আমার ছেলে মুসলমান হবে, আজকে হবে, এই মজলিসে হবে, এখন হবে। দেখা যাক ছেলে কার কথা শুনে। প্রয়োজনে এই কথা দিয়ে শেষ করব, অসুবিধা হচ্ছে নাকি? অতএব আমি আপনাদের কাছে আবার জানতে চাই, সন্তান কি বাবা মার অর্জন না আল্লাহর দান? আওয়াজ দিয়ে বলতে হবে। বাবা মার অর্জন না আল্লাহর দান? বাবা মার অর্জন না আল্লাহর দান? আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কত মানুষ আছে ছেলে আছে মেয়ে নাই, কত মানুষ আছে মেয়ে আছে ছেলে নাই, কত মানুষ আছে ছেলেও আছে মেয়েও আছে। ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা। কত মানুষ আছে ছেলেও নাই মেয়েও নাই। কথা বলে আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহ যদি সন্তান না দেয়, দুনিয়ার কেউ কি সন্তান দিতে পারে? এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা সন্তান নামে আমার একটা বান্দা তোর কাছে আমানত রাখলাম, আমার সাথে পরিচয় করিয়ে দিবি, আমার নবীর সাথে পরিচয় করিয়ে দিবি। কথা বলেন ঠিক কিনা? আর এই পরিচয়টা করানোর জন্য কোথায় পাঠাইতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কোথায় পাঠাইতে হবে? আমার এই বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে, এখন আমি সময় পাবো না। আপনারা শুনেছেন ঢাকা একটা পুলিশ দম্পতি, স্বামীর নাম ছিল মাহফুজুর রহমান, স্ত্রীর নাম স্বপ্না রহমান, মেয়ের নাম ছিল ঐশী। মেয়ের নাম কি? বাবা মা মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে। মেয়ের সামনে হারমোনিয়াম আছে, গান আছে, বাদ্য আছে, ঢোল আছে, সব আছে, শুধু আল্লাহর পরিচয় নেই। কার পরিচয় নাই? মেয়েটা দেখাইয়া দিল, বাবা মা দুইজনকে ঘুমের ওষুধ খাইয়ে দুইজনকে জবেহ করে দিল। এই নিয়ে বারবার আদালতের রায়গুলো আপনারা শুনেছেন, আরো বিস্তারিত এই বইয়ের মধ্যে লেখা আছে। সুতরাং ভাইদের কাছে জানতে চাই, সন্তান আল্লাহর আমানত, আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া বাবা মার দায়িত্ব। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বাবা মা সন্তানকে আল্লাহ বলা শিখায়, ওই সন্তান যদি প্রথম আল্লাহ বলে আব্বা বলার আগে, তাহলে আল্লাহ বলার সাথে সাথে বাবা মার দুইজনের গুনাহ মাফ হয়ে যায়। সন্তানের মুখে কার নাম শুনতে চান প্রথম? আল্লাহর নাম না আপনার নাম? কথা বলেন, কার নাম? আওয়াজ দিয়ে বলেন, কার নাম? কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, হাত নামান। এই নামটা শুনতে হলে সন্তানটাকে মাদ্রাসার সাথে পরিচয় করায় দিতে হবে। সময় পেলে ব্যাখ্যা হবে, সময় না পেলে খুব দ্রুত শেষ হয়ে যাবে। অতএব ভাইদের সামনে কথা চলতেছিল হযরতে উম্মে সুলাইম, মনে আছে না নাই? ছেলের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো চমৎকার, অনেক সুন্দর একটা জায়গা আমি এসেছি। ছেলের নাম কি? আনাস। বাবাই বলে ছেলেকে বলতেছে, শোনো, কোনোদিন কালেমা পড়বা না। মা বলে, বাবা এখনই কালেমাটা পড়ে। ছেলে আনাস একবার মায়ের মুখের দিকে তাকায়, আবার বাবার মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। একটু পরে ছেলে ডাক দেয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক বলে, অসম্ভব, এই ছেলে আর আমার ঘরে জায়গা নাই, গেট আউট। উম্মে সুলাইম বলে, দরকারও নাই, গেলাম। উম্মে সুলাইম ছেলেটাকে নিয়ে আসছে, আমার নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলের নাম আনাস, আপনার খাদেম বানিয়ে দিলাম। সেদিন থেকে হযরতে আনাস 10 বছর আমার নবীর খেদমত করেছেন। কথা বলেন, কয় বছর? টানা 10 বছর খেদমত করেছেন। হযরতে আনাসের ঘরে একদিন আবু উবাইদা রাদিয়াল্লাহু, হযরতে উবাদা ইবনে সামিত বেড়াতে গেলেন। খাওয়া দাওয়ার পর হযরতে আনাস একটা তোয়ালিয়া দিলেন হাত মোছার জন্য। উবাদা ইবনে সামিত দেখেন তোয়ালিয়াটা ময়লা, বলেন ময়লা আছে। আনাস 1 মিনিটের মধ্যে তোয়ালিয়াটা পরিষ্কার করে আবার দিলেন। উবাদা ইবনে সামিত বলেন যে হাত
হাত মুছবো পরে, আগে জানতে মনে চায় কোন মেশিনে আপনি 1 মিনিটে তোয়ালিয়া পরিষ্কার করলেন, একটু বলেন। হযরতে আনাস বলে, ভাই আমার ঘরে একদিন তাশরীফ এনেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া দাওয়ার পর আমার নবীজি এই তোয়ালিয়ায় হাত মুছেছেন। যেদিন থেকে নবীজি হাত মুছেছেন সেদিন থেকে এই তোয়ালিয়া আগুনের মধ্যে দিলে জ্বলে না। আমরা এই তোয়ালিয়ার মধ্যে ময়লা হলে পানি দিয়ে ধুই না, বরং আমরা আগুন জ্বালায় আগুনের মধ্যে ঢেলে দেই। আগুন ময়লা খায়, তোয়ালিয়া খায় না, কারণ এই তোয়ালিয়ার মধ্যে হাত লেগেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবীজির হাত যেখানে লাগে ওই জায়গাকে কোনোদিন আগুন খাইতে পারে? বাবাজিরা কষ্ট হচ্ছে না? সুতরাং চলতেছিল সিন্ধু প্রদেশে হিন্দু কিসের রোগী? ক্যান্সারের রোগী। এটা দিন তো শেষ হবে নাকি? আছেন না আপনারা? অর্থাৎ 10 মিনিট বার্তা বলুন। আমি 10 মিনিটের মধ্যে কথা শেষ করে দিতেছি ইনশাআল্লাহ, চেষ্টা করতেছি। তো এখন স্ত্রী বলতেছে আমি একটা ঔষধ দিব, এই ঔষধে যদি তোমার ক্যান্সার ভালো হয়ে যায় আমি যা বলবো তুমি মানতে রাজি আছো কিনা? বলো কি, তুমি আমার স্ত্রী। এখন স্ত্রী ঘরে গেছে, একটা গ্লাসে পানি নিয়েছে, পানির মধ্যে কি যেন করে ফু দিছে, এসে বলে স্বামী এই পানিটা পান করো। পানিটা পান করেছে। 15 দিন পরে বলতেছে স্বামী ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করে দেখো তোমার ক্যান্সারটার অবস্থা কি। ওর ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করার পর রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। সন্দেহ দূর করার জন্য আবার টেস্ট করা হয়েছে, দ্বিতীয়বার রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। বাসায় এসে খুব খুশি, স্ত্রীকে বলতেছে মাই ডিয়ার কাম হিয়ার, কাছে আসো, পাশে বসো। এত দরদ কেন? কয় সুখবর। কয় কি? কয় ক্যান্সার তো নাই। কয় তাহলে আমি বলছিলাম না, না থাকলে আমি যা বলবো তা শুনতে হবে? কয় হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলো? কয় তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আশ্চর্য কথা, তোমার 14 গোষ্ঠী হিন্দু, আমার 14 গোষ্ঠী হিন্দু, তাহলে তুমি কি মুসলমান? কয় জি। কয় কেমনে একটু বলো তো? ডাক দেওয়ালে স্বামী, ছোট্টবেলায় আমি স্কুলে যেতাম, স্কুলে আমার সাথে কয়েকটা মুসলমান মেয়ে পড়তো। একটা মেয়ে ছিল আমার বান্ধবী, বান্ধবীর সাথে মাঝে মাঝে ওদের বাড়িতে যাইতাম। ওদের বাড়িতে যখন যেতাম বান্ধবীর মা ওকে কোরআন শরীফ পড়াইতো, আমি পাশের রুমে বসে বসে শুনতাম। স্বামীরে কোরআন শরীফের আওয়াজ আমার কাছে এত ভালো লাগতো, মনে হইতো এক একটা শব্দ যেন আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যায়। আমি পাশের রুমে বসে বসে কাঁদতাম আর ডাক দিয়ে বলতাম মালিক তোমার কালাম বুঝি আমি পড়তে পারবো না। স্বামীরে একদিন আমার বান্ধবীর মা আমার কান্না দেখে ফেলেছে। বান্ধবীর মা ছুটে এসে বলে মা আল্লাহর কোরআন যদি এতই ভালো লাগে রে মা, উযু করে আসো, কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে কোরআন শিখাবো, তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। স্বামীরে আমি উযু করলাম, আমি কালেমা পড়লাম, বান্ধবীর বাড়িতে গিয়ে কোরআন পড়তে লাগলাম। একদিন বান্ধবীর মা শিখাইতেছে ইজাস্তাদাত বিকাল বালোয়া ফাফাকিরতি আলাম নাসরা, কঠিন বিপদ হলে আলাম নাসরা পড়ো, বিপদ দূর হয়ে যাবে। স্বামী তুমি যখন বলেছো তুমি ক্যান্সারে আক্রান্ত, আমি ঘরে ঢুকলাম, গ্লাসের মধ্যে পানি নিলাম, আলাম নাসরা লাকা সূরা পড়ে ফু দিলাম, ফু দিয়ে একটা ডাক দিলাম মালিক তোমার কোরআন ছাড়া আমি বাঁচতে পারবো না। ও মালিক তুমি আল্লাহ যদি সত্যি থেকে থাকো আমার ক্যান্সারের রোগী স্বামীটাকে সুস্থ করে মুসলমান বানাইয়া দাও, আমরা গোটা ফ্যামিলি মুসলমান হয়ে তোমার কোরআন পড়তে চাই। স্বামীরে সেই মালিক তোমাকে ক্যান্সার থেকে মুক্তি দিলেন, সেই মালিকের নামে পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আর ৬-৭টা মিনিট এখনো আছে, আমি একটু কথা বলবো নিজের, এই ৪-৫ মিনিট বলবো নাকি? সেটা হলো এক সাহাবী একটা দোয়া পড়ছে, আমার সাথে কথা বলেন কি পড়েছে? দোয়াটা পড়ার পর ফেরেশতারা কলম বন্ধ করে রাখছে। ফেরেশতা দোয়া পড়লে লেখে না, কলম বন্ধ রাখে? লেখে। একটু পরে ফেরেশতা প্রথম আকাশে গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা একটা দোয়া পড়ছে, এই দোয়া পড়লে কত নেকি, কয়শো নেকি, কয় হাজার নেকি, কয় লক্ষ নেকি, কয় কোটি নেকি, আমরা তো জানি না, লিখবো কি? আল্লাহ বলে, এই ফেরেশতা আমার বান্দা কি দোয়া করছে বলো। আল্লাহ জানেন না? কেন বললেন? দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ ফেরেশতার মুখে শুনতে চায়। ফেরেশতা যখন বললেন, আল্লাহ বললেন, ফেরেশতা এই দোয়ায় যে কত নেকি তা ক্যালকুলেশন করার ক্ষমতা তোমার নাই, তুমি শুধু আমলনামায় দোয়াটা লিখে দাও, নেকিটা আমি নিজে দিয়ে দিব। ঢাকা আমার মুসল্লিরা বলল, হুজুর আপনি যদি হাদিস শরীফের আলোকে দোয়াগুলো লিখে দিতেন, আমরা বিভিন্ন বিপদে কোন দোয়া কখন পড়তে হয় আমরা পেয়ে যেতাম। বাংলা উচ্চারণ সহ এই বইয়ের শেষের দিকে আমি দোয়াগুলো লিখে দিয়েছি। বইয়ের মধ্যে মুসলমানদের বর্তমান দুর্দশা এবং